আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 12 থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডুসিটির পক্ষ থেকে আজকের ক্লাসের এই আয়োজনে। তো আজকের ক্লাসের ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 12 এর যে টপিকটা সেটা কি প্রথম ক্রম এবং প্রথম মাত্রার সমমাত্রিক অন্তরক সমীকরণ, যেটাকে ইংলিশে আমরা বলবো কি অন্তরক সমীকরণ মিন্স কি বলুন তো ডিফারেনশিয়াল ইকুয়েশন। প্রথম ক্রম মানে হলো ফার্স্ট অর্ডার, প্রথম মাত্রা মিন্স ফার্স্ট ডিগ্রি অফ সমমাত্রিক মানে হোমোজেনাস ইকুয়েশন। ওকে ফাইন। তো এই অধ্যায়ে আমরা কি কি শিখবো চলুন এক নজরে দেখে নিই। এই অধ্যায়ে আমরা শিখব সমমাত্রিক এবং সমমাত্রিক আকারে প্রকাশযোগ্য সমীকরণ দ্বারা অ্যাকচুয়ালি আমরা কি বুঝাচ্ছি সেই ডেফিনিশনটা। এরপরে আমরা ক্রম এবং মাত্রা জিনিসটা দ্বারা কি বুঝাচ্ছি সেটাও শিখব। তারপর আমরা কিছু সমীকরণের সমাধান দেখব এবং ফাইনালি আমরা গাণিতিক সমস্যার সমাধান দেখব। তো আপনারা জানেন যে এই চ্যাপ্টারটা রিলেটেড হলো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সাথে, যেটা সম্পর্কে আপনাদের প্রাইমারি যে নলেজটা সেটা রয়েছে ম্যাথমেটিক্স 2-তে। ম্যাথমেটিক্স 2 এর পার্ট থেকে শুরু হওয়ার পরে ম্যাথমেটিক্স 3 এর আবার এই চ্যাপ্টার আর 2-3টা আগে থেকে কি হয়েছে, এই যে চ্যাপ্টারগুলো আবার শুরু হয়েছে। সো আপনাদের বেসিক ক্লিয়ার করতে আমি আশা করি আপনাদের বেসিক অলরেডি ক্লিয়ার, বিকজ ম্যাথমেটিক্স 2 কিন্তু আপনারা অলরেডি কোর্সটা কমপ্লিট করে এসেছেন এবং ম্যাথমেটিক্স 3 ধরে এসেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা আবার প্রিভিয়াস এই জিনিসটা একটু দেখতে পারেন, একবার রিভাইজ করে নিতে পারেন এবং তারপরে আপনি এখানে চলে আসতে পারেন। এবং এর আগে অবশ্যই আপনি আগের যে চ্যাপ্টারগুলো রয়েছে এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে সেগুলো একবার দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে ফার্স্ট টপিকে যাই, যেখানে আমরা সমমাত্রিক এবং সমমাত্রিক আকারে প্রকাশযোগ্য সমীকরণের সংজ্ঞা অর্থাৎ ডেফিনিশন জিনিসটা দেখব। তাহলে সমমাত্রিক সমীকরণ দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে জিনিসটা কিন্তু নামটা দেখেই আপনি বুঝতেছেন। সমমাত্রিক মাত্রা মিন্স কিন্তু আমরা জানি যে ঘাত, যেটা ঘাত বা মাত্রা, যেমন ধরেন যে এক্স স্কোয়ার ওয়াই কিউব এরকম। তো এখানে কি বলে, এখানে এই যে এগুলোই হলো ঘাত বা মাত্রা আপনি জানেন। তো যেই সমীকরণের প্রতি পদের এক্স এবং ওয়াই ঘাত যোগ করলে সমান হয় সেই সমীকরণকে বলতেছে সমমাত্রিক সমীকরণ। যেমন এই যে এখানে আমি একটা পদ লিখছি, এটার সাথে মনে করেন আমি আরো একটা পদ লিখলাম এক্স কিউব ওয়াই স্কোয়ার, তারপরে আরেকটা পদ লিখলাম মনে করেন এক্স ওয়াই টু দি পাওয়ার 4। এখন দেখুন এখানে 3 আর 2 যোগ করলে কত 5, এখানে 3 আর 2 যোগ করলে 5, এখানে 4 আর এখানে কত 1, 4 আর 1 5। তো এরকম প্রত্যেকটা পদের কি হচ্ছে এক্স এবং ওয়াই এর যে ঘাতটা বা মাত্রাটা বা পাওয়ারটা সেটা যোগ করলে কিন্তু সেম হচ্ছে। তো এইরকম যে ইকুয়েশনগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো সমমাত্রিক ইকুয়েশন বা সমমাত্রিক সমীকরণ বা হোমোজেনাস ইকুয়েশন। তো এখন সমমাত্রিক অন্তরক সমীকরণ তাহলে কোনটাকে বলবো, যেখানে একটা কি থাকবে অন্তরক সহগ থাকবে অর্থাৎ ডিডিএক্স ডিওয়াই এরকম কিছু একটা থাকবে। আমরা ডেফিনিশনের ভাষায় বলবো এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই সমান 0। যেহেতু সমীকরণ তো ইকুয়াল 0 থাকা লাগবে, এখানেও যেহেতু সমীকরণ ছিল এখানেও ইকুয়াল 0 কিছু একটা থাকা লাগবে, বা 0 না থাকলেও যে কোনো কিছু একটা আর কি থাকা লাগবে, মানে সমান চিহ্ন থাকা লাগবে। সমীকরণ মিন্স সমান চিহ্ন থাকা লাগবে। দেখুন এই যে আকারটা আমরা দিলাম এখানে, এই যে আকারটা, এই আকারের প্রথম ক্রম এবং প্রথম মাত্রা যদি হয় তাহলে সেই অন্তরক সমীকরণে যদি এম এক্স ওয়াই এবং এন এক্স ওয়াই উভয়ের প্রতিটি পদের একই ঘাত হয়, যেটা আমরা বলছিলাম সমমাত্রিক মিন্স কি প্রত্যেকটা পদের সেম মাত্রা। তো এইটার কথা, এবং দেখুন এই যে প্রত্যেকটা পদের একই ঘাত হবে, তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে হলো সমমাত্রিক সমীকরণ, সমমাত্রিক অন্তরক সমীকরণ অ্যাকচুয়ালি, তাই না? সমমাত্রিক সমীকরণ এটা হলো সমমাত্রিক অন্তরক সমীকরণ। অথবা প্রথম ক্রম বা প্রথম মাত্রার কোনো অন্তরক সমীকরণকে যদি এই যে ডি ডিএক্স অফ ওয়াই সমান এফ অফ ওয়াই বাই এক্স আকারে প্রকাশ করা যায়, তাহলে প্রথম ক্রম ও প্রথম মাত্রা সমমাত্রিক অন্তরক সমীকরণ সেটাকেই বলা হয়। ঠিক আছে, মানে এই আকারে আপনি যদি প্রমাণ করতে কোনো একটা অন্তরক সমীকরণকে প্রকাশ করতে পারেন তাহলে সেটাকেই প্রথম ক্রম এবং প্রথম মাত্রা, প্রথম ক্রম প্রথম মাত্রা। কেন 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 প্রথম ক্রম প্রথম মাত্রা? এই দেখুন এখানে পাওয়ার কত 1, তাই না? এই জন্য এটাকে প্রথম ক্রম এবং প্রথম মাত্রা বলা হচ্ছে। যদি 2 বা 3 হতো তাহলে দ্বিতীয় ক্রম বা তৃতীয় ক্রম তৃতীয় মাত্রা এরকম কিছু বলা হতো। তাহলে চলুন আমরা এখন এই যে সংজ্ঞাটা আরেকটু ভালো মতো দেখি, সেটা হলো যে সমমাত্রিক অন্তরক সমীকরণকে ওয়াই প্লাস ভি এক্স এই আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, ওয়াই প্লাস ভি এক্স আকারে প্রকাশ করা যায়, যেখানে হলো ডি এক্স অফ ওয়াই সমান হলো এই যে এই চিহ্নটাকে কি বলে বলুন তো? এই চিহ্নটা এটা একটা গ্রিক অ্যালফাবেট, এটাকে বলা হয় হলো ফাই। ঠিক আছে, ফাই, এটাকে বলা হয় ফাই, গ্রিক অ্যালফাবেট। এখানে এটা একটা নতুন চলক। ঠিক আছে, মানে একটা নতুন চলক আকারে আমরা এটাকে যদি প্রকাশ করি সেটা এইভাবে প্রকাশ করা যাবে। ঠিক আছে, তো সমীকরণটি এক্ষেত্রে
ক্ষেত্রে কি হবে, ওয়াই ইকুয়াল ভি এক্স প্রতিস্থাপন করতে হবে, যেখানে ভি একটি নতুন চলক। তো এই জায়গায় আসলে কি হবে, এটা প্লাস না, এটা হবে ইকুয়াল, ওয়াই ইকুয়াল ভি এক্স। তারপরে কি করতে হবে, প্রকৃত সমীকরণটি এই যে এই আকারে ভি প্লাস এক্স ডি এক্স বা অফ ভি প্লাস সাই অফ ভি আকারে পরিবর্তন করা হয় এবং পরে তাকে চলক পৃথকীকরণের সাহায্যে সমাধান করা হয়। তো চলক পৃথকীকরণের সাহায্যে সমাধান আপনারা আগেই চ্যাপ্টারগুলোতে দেখে আসছেন, যে নর্মাল ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যেটাকে বলে সেটাই আর কি। আর এই যে এইখানে কি করা হলো বলুন তো, এই দেখুন ওয়াই ইকুয়াল ভি এক্স লিখছি না, তো আমার এই সমীকরণের মধ্যে দেখুন ওয়াই এর জায়গায় কিন্তু ভি এক্স দেওয়া হয়েছে। দেখুন ভি এক্স দিলে কিন্তু আমরা জিনিসটা কিন্তু এরকম আলটিমেটলি আসতেছে, ঠিক আছে। আবার দেখুন এই যে ওয়াই এর জায়গায় কিন্তু ভি এক্স আসছে, তাহলে এক্স এক্স কাটা দিয়ে কিন্তু শুধু ভি আসতেছে, মানে এই সমীকরণের মধ্যে ওয়াই ইকুয়াল ভি এক্স তা আমি প্রতিস্থাপন করে দিলেই কিন্তু আমি এটা পাচ্ছি। তো আমার কাজ হবে কি তাহলে, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথমে আমি ওয়াই ইকুয়াল ভি এক্স লিখবো, মানে ধরে নিব। ধরে নেওয়ার পরে এই জিনিসটা আমার যে সমীকরণটা দেয়া থাকবে প্রদত্ত, সেই সমীকরণের মধ্যে ওয়াই, এই যে ওয়াই যেখানে থাকবে সেখানে আমি ভি এক্স বসাই দিব, ঠিক আছে। এভাবে করে তারপরে কাটাকাটি করার পরে তারপরে আমি দেখবো যে নর্মাল সিস্টেমে আমি সমীকরণটা সমাধান করতে পারবো, ঠিক আছে। এটা কোন ক্ষেত্রে, অবশ্যই সমমাত্রিক এবং সমমাত্রিক আকারের প্রথম মাত্রার হতে হবে সমীকরণটা। তো এখন আমরা কি দেখব, অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা বা ঘাত, এই জিনিসটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়। তাই এইটা কিন্তু আপনি আগের চ্যাপ্টারেও কিন্তু জিনিসটা পড়ে আসছেন, যে ক্রম বা মাত্রা কাকে বলে, বা একটু আগেও যেটা কিন্তু আমি বলেছি, যে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরক সহগের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বা মাত্রা বলা হয়। এই যে দেখুন এখানে কি বলা হয়েছে, এই যে এখানে এটা এক ক্রমের বলা হয়েছে। কেন এক ক্রম বলুন তো, কারণ এই যে অন্তরক সহগ যেটা, এই যে বলছে অন্তরক সহগের সর্বোচ্চ ক্রম, এখানে ক্রম কত, এটার 1, তাই না, কিছু না থাকলে তো 1 হয়, যেহেতু 1 এবং সর্বোচ্চ এখানে একটাই আছে এবং সেটা 1, এই জন্য এটাকে এক ক্রম বলা হচ্ছে। পরবর্তীতে আমরা দেখি এখানে একটা দুইটা তিনটা রয়েছে, কিন্তু এই যে দেখুন এখানে সর্বোচ্চ কত, এখানে 1, এই যে এখানে কত 1, কিন্তু এখানে আছে কত 2, তাই না, 2, তার মানে সর্বোচ্চ ক্রম কত, সেটা হলো 2, ঠিক আছে। আবার দেখুন এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে এটা 1 এটা 2, কিন্তু এইখানে কত, এটা হলো 3, তার মানে এটা কি 3 ক্রমের অন্তরক সমীকরণ। আবার দেখুন এটার ক্ষেত্রে কি হচ্ছে, এই যে 1, তাই না, সর্বোচ্চ 1, তাই না, সর্বোচ্চ যেহেতু 1, তাহলে এটা একমাত্র অন্তরক সমীকরণ। আবার এখানে দেখুন যে এখানে এই যে বাহিরের হোলটা কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনি দেখবেন যে এইরকম ডি এর উপর স্কোয়ার কোনটাতে আছে, বা ডি এর উপর কিউব যেটাতে আছে, ডি এর উপর যেটা সর্বোচ্চ পাওয়ার থাকবে সেটাই কিন্তু আমরা চিন্তা করব। তো এখানে দেখুন যেহেতু 2 আছে, এই 3 কিন্তু আমরা বিবেচনায় আনতেছি না, বিকজ এটা হোলটা আমরা বিবেচনায় আনবো না। এখানে যেহেতু 2 আছে, এই জন্য এটা কি হবে, 2 মাত্রার হবে, ঠিক আছে, 2 মাত্রার অন্তরক সমীকরণ। তো ঠিক আছে, এখন আমরা তাহলে ক্রম বা অর্ডার জিনিসটা যখন আমরা বের করতে যাবো কোনো একটা সমীকরণের, অন্তরক সমীকরণের, তখন আমাদের ফার্স্টে কি করতে হবে, করণী মুক্ত এবং ভগ্নাংশ মুক্ত করতে হবে, ঠিক আছে। তো দেখি আমরা ভগ্নাংশ মুক্ত কেমন করে করতে হয়, বা রুট ওভার, করণী মানে কি রুট ওভার চিহ্নটা, ঠিক আছে, কেমন করে করতে হয় আমরা একটা উদাহরণ দেখবো। এই যে দেখুন এখানে আপনাকে একটা সমীকরণ দিয়ে বলছে, যে মনে করেন যে বলছে এটার ক্রম বা মাত্রা কত। তো এখন হলো এটা কিন্তু নর্মালি আপনি 1 বলে দিতে পারবেন না, কারণ এখানে 1 সর্বোচ্চ, যেহেতু 1 বলতে পারবেন না, কারণ এখানে দেখুন এখানে একটা রুট ওভার আছে। তো রুট ওভারটাকে আমাকে আগে উঠাই দিতে হবে। উঠানোর জন্য সিস্টেম কি আপনারা জানেন, যে এই যে এই দুই পাশটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, সমান চিহ্নের এই পাশে আসলো, এরপরে আমি যদি স্কোয়ার করে দিই তাহলেই কিন্তু এটা কাটাকাটি, না এইটা না, তো এই যে এটা যদি স্কোয়ার করে, স্কোয়ারটা এবং রুট ওভারটা কাটাকাটি যায়, আপনারা জানেন, যাওয়ার পরে ফাইনালি কিন্তু জিনিসটা এই যে এরকম আসতেছে। তো এরকম আসলে এখন দেখুন এই পাশে স্কোয়ার করা হলো, এখানেও কিন্তু ইয়া করা হলো, তার মানে এখানে অ্যাকচুয়ালি এটা ডি এক্স স্কোয়ার হতো, ডি এক্স স্কোয়ার। তো এইরকম যদি হয়, এখন কিন্তু আমরা বলতে পারতেছি যে এখানে সর্বোচ্চ পাওয়ার কত 2, তো সর্বোচ্চ পাওয়ার যেহেতু 2, তাহলে ক্রম বা অর্ডার হলো 2, এবং মাত্রা আপনাদের আগের চ্যাপ্টারে যদি আপনারা দেখে থাকেন, মাত্রা যারা কোনটা বুঝাচ্ছে, মাত্রা বুঝাচ্ছে যে এই হোল এটার উপর, মানে সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটার উপরে হোল পাওয়ার কত সেটা। তো এখানে হোল পাওয়ার এখানে কত বলুন তো, 1 আছে, তাই না, এই যে এর জন্য মাত্রা বা ডিগ্রি হলো 1। তো এই যে ক্রম এবং মাত্রার মধ্যে যে ডিফারেন্সটা, বা এটা একটার সাথে একটা জন্য গ্যাঞ্জাম না বাজে, এটার জন্য এটা সম্পর্কে কিন্তু আমরা আগের চ্যাপ্টারে ডিটেইলস আলোচনা করে আসছি। এখানে যেহেতু সেম টপিক আবার আসতেছে, এই জন্য আমি এখানে ডিটেইলস আলোচনা করব না। আপনাদের প্রবলেম থেকে থাকলে আপনারা অবশ্যই আমাদের চ্যাপ্টার 11 এর ভিডিওটা দেখে নেবেন। তো ঠিক আছে, এখন আমরা তাহলে পরবর্তীতে দেখি আরেকটা উদাহরণ, যেখানে আমার এই যে দেখুন y ইকুয়াল 1 প্লাস dtx অফ y হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এটা দিয়ে এটাকে বলছে যে ক্রম বা মাত্রা, আমাকে নেট ক্রম এবং মাত্রা আমাকে বের করতে হবে। তো যেহেতু বের করতে বলছে, আপনারা অলরেডি দেখে আসছেন যে আমরা নিয়মটা কি বলছি, করণী বা রুট ওভার থাকলে সেটাও সরাইতে হবে, আবার এই যে ভগ্নাংশ যদি থাকে পাওয়ারে সেটাও সরাতে হবে। তাহলে চলুন আমরা সরানোর জন্য কি করি, আগে আমরা কি করি, এটাই পাশে নিয়ে আসলাম, মানে পক্ষান্তর করে দিলাম, এটাই পাশে আসলো এটাই পাশে চলে আসলো। আসার পরে এখন আমরা কি করব, এইটা যেহেতু 3/2 আছে, এটাকে আমরা যদি ইয়া করি, স্কোয়ার
করি, স্কোয়ার করলে কি হবে, এই 2 এবং এই 2 কাটা যাবে, থাকবে হলো 3, তাই না? এইভাবে কিন্তু 2 এবং বাইরে আছে 3, এখানেও কিন্তু দেখুন স্কোয়ার হয়ে গেছে, তাই না? স্কোয়ার হলো। তো স্কোয়ার যদি হয়, এখন কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি দেখতেছি সর্বোচ্চ পাওয়ার এখানে আছে 2, এই জন্য ক্রম বা অর্ডার 2, এবং এইটার উপর সর্বোচ্চ যে কি বলে মাত্রা, সেটা হলো 2, এই জন্য মাত্রা বা ডিগ্রিও কিন্তু 2। তো এখন আমরা অন্তরক সমীকরণ সম্পর্কে মোটামুটি আইডিয়া পেলাম। এবার আমাদের মেইন ফোকাসটা হলো অন্তরক সমীকরণের সমাধান আমরা কিভাবে করব। তো সেটা দেখার জন্য চলুন আমরা কিভাবে করি সেটা আমরা একটা প্রসেস দেখে নিই। প্রসেসটা হলো, অন্তরক সমীকরণ হতে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে একটা সম্পর্ক প্রথমে নির্ণয় করতে হবে, যা ওই অন্তরক সমীকরণটাকে সিদ্ধ করে। জাস্ট এই সম্পর্কটা আমি যদি নির্ণয় করতে পারি, যে সম্পর্কের মাধ্যমে অন্তরক সমীকরণটা সিদ্ধ হয়, তাহলে সেই সম্পর্কটা, যেই সম্পর্কটার জন্য সমীকরণটা সিদ্ধ হয়, সেই সম্পর্কটাই হলো তার সমাধান। এতে কি হবে, অন্তরক সহগ বা অন্তরক থাকবে। কেন থাকবে? বিকজ এটা অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ না হলে আপনারা জানেন, নর্মাল যদি একটা থাকে 5x সমান 3, এরকম একটা সমীকরণ থাকলে আপনারা জানেন যে এক্স এর মান যেটা দ্বারা সিদ্ধ হয় সেটাই, এবং একটা সম্পর্ক চলে আসে, অর্থাৎ এক্স ইকুয়াল এখানে 3/5 চলে আসবে, এইটাই কিন্তু আপনার সমাধান। তো এখানে একটু জাস্ট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হলো এখানে আপনার dy dx এরকম কিছু একটা থাকবে, বা এই যে এরকম টাইপের কিছু একটা থাকবে আর কি, ঠিক আছে? তো এই যে অন্তরক সমীকরণের যে মূলটাকে এই যে সমাধান যেটা আমরা করব, সমীকরণ সমাধান থেকে অন্তরক সমীকরণের মূল ফাংশন বা ইন্টিগ্রাল প্রিমিটিভও বলা হয়ে থাকে। তো এখন আমরা এই চ্যাপ্টারে আমরা কিন্তু দেখব হলো প্রথম ক্রম এবং প্রথম মাত্রা। আমরা দ্বিতীয় ক্রম বা তৃতীয় ক্রমের ঘাত মাত্রা জিনিসটা আমরা কিন্তু এখানে স্কিপ করে যাচ্ছি। আমরা প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণটা দেখব, বিকজ ওইটা কিন্তু আপনাদের সিলেবাসে এখন পর্যন্ত নাই। তো ঠিক আছে, আমরা প্রথম ক্রম এবং প্রথম ঘাতের অন্তরক সমীকরণকে যে এইভাবে লেখা যায়, m প্লাস এন ডিএক্স অফ ওয়াই ইকুয়াল 0, বা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল 0 আকারে লেখা যায়। এটা কিন্তু অলরেডি আপনারা দেখে আসছেন, একদম প্রথম দিকের স্লাইডেই কিন্তু এটা জিনিসটা ছিল যে কেমন করে প্রকাশ করতে হয়। তো থাকলে এখানে এম এবং উভয় হবে এক্স এবং ওয়াই এর ফাংশন বা ধ্রুবক সংখ্যা, কিন্তু অন্তরক সহগমুক্ত ফাংশন। এই সমীকরণে একটা মাত্র ধ্রুবক থাকবে, ঠিক আছে? এটা জাস্ট কথাগুলো কেমন করে কাজ করতে হবে সেটা সম্পর্কে একটু যদি বলা হয়, বললে এখন দেখুন, এই অন্তরক সমীকরণ সমাধানের অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো টাইপের নিয়ম নাই, বাট তারপরেও আমরা এটাকে 6টা ভাগে ভাগ করি, একটা একটা সহজভাবে সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। তো একটা হলো চলক পৃথকীকরণ, নর্মালি এটাই কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয়। তারপরে সমমাত্রিক সমীকরণ বা হোমোজেনিয়াস ইকুয়েশন, যেটা আমরা এখানে দেখতেছি। তারপরে সমমাত্রিক আকারে প্রকাশযোগ্য সমীকরণ, মানে আপনার সমমাত্রিক আকারে, মানে একটা বিভিন্ন মাত্রা যদি সমান না থাকে সেটাকে সমমাত্রিক কেমন করে তারপরে কাজ করতে হবে। আবার প্রকৃত সমীকরণ, রৈখিক সমীকরণ এবং রৈখিক আকারে রূপান্তরযোগ্য সমীকরণ। এই 6টা উপায়ে মোটামুটি আমরা কি করতে পারি, সমাধানগুলো করতে পারি, বিভক্ত করতে পারি। তাহলে এখন আমরা সমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধানগুলো কিভাবে করতে হয় সেটা সম্পর্কে একটু আইডিয়া নিব, অর্থাৎ কেমন করে সলভ করতে হয় দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম হোমোজেনাস ইকুয়েশন। হোমোজেনাস মানে কি? সমমাত্রিক, আপনারা অলরেডি যেটা আমি বলে আসছি, অর্থাৎ সবগুলো মাত্রা কি থাকবে, সেম থাকবে। সবগুলো পদের যে মাত্রাটা মানে ঘাতটা, সেটা যোগ করলে কি হবে, সেম হবে, ঠিক আছে? তাহলে এগুলো কিভাবে আমরা সলভ করব, এটাই কিন্তু আমাদের মেইন ফোকাস এখানে। তো ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে সমাধান করার নিয়ম হলো, প্রথমে y বাই এক্স ইকুয়াল ভি বা y ইকুয়াল ভি এক্স, জাস্ট এটা মনে রাখবেন যে y ইকুয়াল ভি এক্স বসাতে হবে। বসানোর পরে ডিএক্স অফ y সমান ভি প্লাস এক্স ডিএক্স অফ ভি নির্ণয় করতে হবে। কেমন করে এটা আসতেছে বলুন তো? এই দেখুন, y ইকুয়াল হলো ভি এক্স। তো আমরা এখন নর্মালি এটা কি করব, ডিফারেন্সিয়েশন করলে আপনারা নিয়মটা জানেন যে এই পাশে আমরা কি করব, ডিএক্স অফ ওয়াই, আর এই পাশে আমরা কি করব, ডিএক্স অফ ভি এক্স। এখন আপনারা এই পাশের নিয়মটা জানেন যে এখানে ইউভি সূত্র পড়ছে, অর্থাৎ প্রথমে আপনি যদি ভি কে রেখে তারপরে এক্স কে ইন্টিগ্রেশন করবেন, এবং পরবর্তীতে এক্স কে রেখে ভি কে ইন্টিগ্রেশন করবেন, তাহলে দেখুন ডিএক্স বাই ডিএক্স, তো এখানে কি হবে, 1, মানে কিছু লেখা লাগতেছে না, তাহলে থাকতেছে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স। দেখুন, এই যে দেখুন, ডিএক্স অফ ওয়াই সমান ভি প্লাস এক্স ইন্টু ডিএক্স অফ ভি, তাই না? এই জিনিসটাই কিন্তু আমার আসছে। তো এই জিনিসটা কিন্তু আপনারা জাস্ট খেয়াল করবেন, এবং পরীক্ষার খাতায় আপনারা এইভাবে ফার্স্টে আপনারা কি করবেন, প্রথমে ধরবেন বা মনে করবেন এই জিনিসটা, তারপরে এই জিনিসটা এখানে দেখাবেন। দেখানোর পরে এই যে এখানে যে ভ্যালুগুলো পাইলেন, সেই ভ্যালুগুলো আপনার মেইন যে সমীকরণটা দেয়া আছে সেই সমীকরণের মধ্যে বসাবেন, তারপর নর্মালভাবে সমীকরণটা সলভ করবেন, তাহলে কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যে ইউভি সূত্রটা আরেকবার যদি বলি আপনাদের, এই যে দেখুন, ইউভি এরকম যদি থাকে তাহলে সেটাকে কি করতে হয়, ইউ ভি
প্লাস ভি ইউ, এইভাবে কিন্তু সমীকরণটা অনেকটা। তো এই সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা কিন্তু ম্যাথমেটিক্স 2-তে আপনাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সম্পর্কে বেসিক যে ধারণাটা দেওয়া হয়েছিল সেখানকার চ্যাপ্টারগুলোতে কিন্তু এই ইকুয়েশনগুলো খুব ভালো মতো দেওয়া আছে, সেখান থেকে একটু আপনারা দেখে নেবেন কষ্ট করে। তো ঠিক আছে, এখন এই মানটা এই এফ অফ ওয়াই বাই এক্স সমীকরণে বসিয়ে আমরা চলক পৃথকীকরণ প্রক্রিয়ার সাহায্যে সহজেই এটা আমরা সমাধান করতে পারি। তাহলে চলুন, আমরা একটু আগে তো দেখালাম যে কিভাবে সমীকরণ সমাধান করতে হয়। আপনারা জানেন যে আমাদের ক্লাস নেওয়ার স্টাইলটা হলো যে আমরা একটা টপিক শেষ করার পরে সেইটা রিলেটেড আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা বুঝতে পারেন যে এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা কীরকম হতে পারে বা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। এবং এইটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ডিফারেন্সিয়েশনের কিন্তু প্রচুর প্র্যাকটিক্যাল এক্সাম্পল রয়েছে। কারণ আপনারা দেখেন, আপনারা কিন্তু ধরেন যে একটা এরকম একটা চলমান একটা জিনিস আছে, মনে করেন চলমান একটা জিনিস, এই জিনিসটাকে অতি ক্ষুদ্রভাবে আমরা কিন্তু নর্মালি ভাগ করতে পারি, অনেক বড়ভাবে এটাকে ভাগ করতে পারি, তাই না? এখন এইটাকে আপনি যদি অতি ক্ষুদ্রভাবে ভাগ করতে চান, মনে করেন যে জাস্ট এই পার্টটুকু নিয়ে কাজ করতে চান, বা শুধু এই পার্টটুকু নিয়ে, ঠিক আছে, বা শুধু এই যে এইটুকুর মধ্যে যে পার্টটা আছে এইটুকু নিয়ে, এইভাবে যদি আপনারা কাজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হয়। আর ইন্টিগ্রেশনের সেই ক্ষেত্রে এইভাবে মানে ভাগ করার জন্য ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি, মনে করেন যে ছোট্ট একটা, এই যে একটা ছোট জায়গা, এইটার সাথে আবার আরেকটা ছোট জায়গা, তার সাথে আবার আরেকটা ছোট জায়গা, এইভাবে যোগ করে একটু মানে ক্ষুদ্র যোগ বা বিয়োগ বা ভাগ যে কাজগুলো করতে হয়, সেটা হলো এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মাধ্যমে, যেটা হলো ক্যালকুলাসের একটা শাখা। ক্যালকুলাসের আবিষ্কর্তা সম্পর্কে কিন্তু আমি আপনাদের একদম প্রথম দিকেই বলেছিলাম, প্রথম দিকের এই মানে সম্ভবত আগের বা তার আগের চ্যাপ্টারে বলা হয়েছিল। তো আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে বলবেন যে ক্যালকুলাসের আবিষ্কর্তাটা কে, ঠিক আছে? যদি আপনারা জেনে থাকেন তাহলে এখানে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আপনাদের কনফিউশন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। কোন ভিডিওটা আমার ঠিক মনে নেই, বাট কোন একটা এই মানে ম্যাথমেটিক্স 3-এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের আগের কোনো একটা চ্যাপ্টারে জিনিসটা রয়েছে। তো ঠিক আছে, আমরা এখন তাহলে কথা না বেরিয়ে চলুন দেখি ডি ডিএক্স অফ ওয়াই সমান ওয়াই বাই এক্স প্লাস tan y বাই এক্স, এটা সমাধান করতে আমাদের বলা হয়েছে। তো আমরা কিন্তু নর্মালি ফার্স্টে কি আছে সেটা লিখে নিই আমরা, তাই না? লেখার পরে আমরা কি করব বলুন তো, ওই যে একটু আগে আপনাদের যে সমীকরণের সমাধানের সিস্টেমটা বললাম যে y ইকুয়াল vx আপনারা ধরে নেবেন, লিখলেন। লেখার পরে কি করবেন বলুন তো, ডিফারেন্সিয়েশন করবেন এটাকে উভয় পাশে, অর্থাৎ ডি ডিএক্স অফ ওয়াই সমান ভি প্লাস এক্স ডি ডিএক্স অফ ভি। এটা কিভাবে আসলো একটু আগে কিন্তু আমি আপনাদের দেখালাম যে এটা কেন এরকম হলো, তাই না? এখন আপনারা জাস্ট এই লাইনটা থেকে এই লাইনটা ডাইরেক্ট মানে করে দেওয়ার চেষ্টা করবেন, মানে ভিতরে যে আরো দুই একটা লাইন আমি আগের স্লাইডে দেখে আসলাম, কারণ আগের স্লাইডটা আপনাদের যদি একটু বলি, দেখুন আগের স্লাইডে কিন্তু জিনিসটা আমি এখানে করে দিয়েছি, দেখুন। তো এই কাজটাই কিন্তু ওখানে করা হয়েছে। এই কাজটা আপনি জাস্ট ডাইরেক্ট যদি এই লাইনের পরে এই লাইন থেকে ডাইরেক্ট মানে এই যে এই দুই লাইন না করে যদি ডাইরেক্ট এই লাইনটা আপনার মনে থাকে, তাহলে আপনি এই লাইনটা ডিরেক্ট কিন্তু বলে দিতে পারবেন, ঠিক আছে? তো ঠিক আছে, এটা বললেন। এখন দেখুন কি হচ্ছে, এখন হলো এই যে ডি ডিএক্স অফ ওয়াই এর জায়গায় আমি এই যে এই ভ্যালুটা বসাচ্ছি, তাই না? কারণ ডি ডিএক্স অফ ওয়াই এর জায়গায় আমি লিখতেছি ভি প্লাস এক্স ডি ডিএক্স অফ ভি। এই দেখুন এইটার জায়গায় কিন্তু এই ভ্যালুটা বসতেছে, তাই না? এটা বসলো। এরপরে কি হচ্ছে বলুন তো, এই যে ওয়াই আছে না, ওয়াই সমান আমরা কি জানি ভি এক্স। তা ওয়াই সমান যদি ভি এক্স হয়, তাহলে এখানে আমি যদি ভি এক্স বসাই, ভি এক্স বাই এক্স কাটাকাটি করে শুধু ভি থাকতেছে, তাই না? দেখুন ভি, আবার ট্যান ওয়াই বাই এক্স, ওয়াই মানে কি ভি এক্স, তো ভি এক্স এর পরে কি হচ্ছে এক্স এবং এক্স কাটা যাচ্ছে, শুধু থাকতেছে ভি, তো ভি প্লাস ট্যান ভি। দেখছেন ইজিলি কিন্তু করা যাচ্ছে। জাস্ট প্রথম আপনাদের একটু ঝামেলা হতে পারে যে এখানে কোনটা কাটাকাটি যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটা দুইটা লাইন বেশি করে করতে পারেন, কোনো সমস্যা নেই। লাইনটা বেশি করে করলেন যেন, বাট তারপরে ভুল করা যাবে না। লাইন আপনার প্রয়োজনে আপনি বেশি করে করবেন, একটা দুইটা লাইন তিনটা চারটা লাইন বেশি করবেন, বাট ভুল করলে কিন্তু সমস্যা। লাইন স্কিপ করতে যায় কিন্তু ভুল করা অবশ্যই কখনোই আপনাদের কাছে এক্সপেক্টেড না। তো ঠিক আছে, এই পর্যন্ত হওয়ার পরে এখন আমরা কি করব বলুন তো, এখন আমরা এই যে এইখানে একটা ভি আছে, এখানে একটা ভি আছে, কাটাকাটি করা যায় আপনারা বুঝতেছেন, অথবা এটা কেমন করে কাটাকাটি করলে পক্ষান্তর করে এই ভিটা প্লাস আছে, এই পাশে মাইনাস ভি যদি হয় তাহলে এইভাবে কাটাকাটি করা যায়, আপনারা এটা জানেন। তো এই জন্য আমি এটা বলতেছি না বেশি করে। তো এখানে পাশে আপনারা এখানে লিখে দিতে পারেন যে পক্ষান্তর করে পাই, বা না লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমরা উভয় পাশে কিন্তু ভি, বা এটা এইভাবেও বলতে পারেন যে উভয় পাশে ভি বিয়োগ করে, অথবা উভয় পাশে মাইনাস ভি যোগ করে, বিভিন্নভাবে কিন্তু জিনিসটা বলা যায়। তো ঠিক আছে, এই পর্যন্ত হওয়ার পরে এখন আমরা কি করব বলুন তো, জাস্ট এটা উল্টা করে দিলাম। তারপর দেখুন এই যে দেখুন কেমন করে উল্টা করা হয়েছে, এক্স আছে কি উপরে আর ডিএক্স আছে নিচে। তো এই দেখুন এক্স নিচে গেল, ডিএক্স উপরে গেল, মানে হরটা লব, লবটা হর হয়েছে। আর ডিভিটা কই গেছে, ডিভিটা কিন্তু দেখুন এটা কোথায় যাবে, নিচে যাবে, তাই না? উল্টা করলে নিচে যাবে, নিচ থেকে নিচে, মানে এই জিনিসটা কিন্তু এই জায়গায় ছিল, তাই না? তো এখান থেকে যদি এই পাশে আনি তাহলে কি হবে, গুণ অবস্থায় হয়ে যাবে, ভাগ গুণ হয় আপনারা জানেন। আবার এই পাশে যেহেতু আমরা উল্টা করছি, তাহলে এই পাশেও কি উল্টা হবে, তো ট্যান উল্টা করলে কি হয়, 1/10 মানে কট ভি, তাই না? ওকে, তা আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। এই যে দেখুন কি হলো জিনিসটা, পরবর্তী লাইনটা এরকম হবে যে dx আর এখানে হলো এক্স ডি
এক্স ডিভি সমান হলো এই যে এটাও উল্টা করলাম, তাহলে 1/tan ভি। দেখছেন, জাস্ট এটাকে কি করলাম, উল্টো করে লিখছি। তার পরবর্তী লাইনে কি হবে বলুন তো, মানে এই যে এইটার পরবর্তী লাইন এটা আর কি। তার পরবর্তী লাইনে কি হবে বলুন তো, তার পরবর্তী লাইনে হবে dx/x সমান 1/tan মানে কি cot ভি, আর এই যে ডিভি যেটা এই পাশে আসলো তার মানে ডিভি। দেখছেন, এইটা হয়ে গেল, ঠিক আছে। তো এই পর্যন্ত হওয়ার পরে এরপরে আমরা কি জানি, এটা ইন্টিগ্রেশন করে দিব উভয় পাশে। ইন্টিগ্রেশন করলে আপনারা জানেন যে dx/x ইন্টিগ্রেশন করলে কি হয়, log x হয়। আর cot ভি ডিভি ইন্টিগ্রেশন করলে কি হয়, log sin ভি প্লাস আমরা জানি যে একটা কি থাকে, ইন্টিগ্রেশন করলে সবসময় একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে, এই জন্য প্লাস লগ সি হয়ে গেল। তাহলে এখন এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি, এই যে আপনারা জানেন যে লগ এ প্লাস লগ বি মানে কি লগ এ বি। তো এখানে কিন্তু সেটাই হয়েছে, এই সাইন ভি এবং এই সি গুণ হয়ে গেছে, দেখুন গুণ হয়ে গেল। তারপরে এখন কি করা যায়, লগ এবং লগ কাটাকাটি করলে এক্স ইকুয়াল সি সাইন ভি হলো। হলে এখন এখানে কি হচ্ছে, এই যে এখানে কি আমার কি আসলে ভি থাকবে, ভি কিন্তু থাকবে না। ভি এর জায়গায় কি থাকবে, ভি এর জায়গায় হলো y/x হয়ে যাবে, মানে x ইকুয়াল সি সাইন, এই যে আমরা তো আসলে ধরে নিছিলাম যে vx সমান y, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এখন কি করতে হবে, ভি তো এখানে কোথাও নাই, ভি আমাদের আবার আমাদের xy এ ট্রান্সফার হয়ে যেতে হবে। তার মানে ভি সমান তাহলে কি হবে, y/x, তাহলে y/x এটাই কিন্তু আমাদের সেই নির্ণয় সমাধানটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন স্টেপ বাই স্টেপ কেমন করে এই ক্যালকুলেশনটা করতে হয়। প্রত্যেকটা প্রশ্ন এখানকার কিন্তু সেম টাইপের এই জন্য জিনিসটা আপনি যদি এই ম্যাথটা ভালো করে বুঝেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী কোনো ম্যাথ বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে চলুন আমরা এখন দেখি সমমাত্রায় প্রকাশযোগ্য সমীকরণ, যেটা হলো এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট কিছু একঘাত মাত্রার অসমমাত্রিক সমীকরণ রয়েছে। এখন সমমাত্রা মানে তো আমরা বুঝতেছি যে কি হয় সবগুলোতে, মানে এই যে এক্স এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 3 এরকম, বা এক্স এর পাওয়ার 3 ওয়াই এর পাওয়ার 2, মানে সবগুলো কি হয়, এই যে পাওয়ার যোগ করলে সমান হয়। বাট কিছু কিছু অসমমাত্রিক সমীকরণ থাকে যেগুলোকে আমরা সামান্য পরিবর্তন করে সমমাত্রিক সমীকরণে পরিবর্তন করে ফেলতে পারি, করে তারপরে আমরা আবার এই যে এই সিস্টেমে, আমরা এই চ্যাপ্টারের সিস্টেমে কিন্তু সেটাকে সলভ করতে পারি। তো ঠিক আছে, সেটা এখন কেমন করে করতে হয়, সেটার হলো দুইটা পদ্ধতি আছে। একটা হলো a/a1 নট ইকুয়াল টু b/b1 হলে কি করতে হবে, এবং a/a1 ইকুয়াল টু b/b1 হলে কি করতে হবে, সেটা আমরা দ্বিতীয় পদ্ধতিতে দেখব। যেখানে এই যে দেখুন d(dx of y) সমান এই দেখুন ax প্লাস by প্লাস c, আর নিচে a1x প্লাস b1y প্লাস c1, মানে এই দেখুন এক্স এর সহগ, এক্স এবং ওয়াই এর সহগটা জাস্ট উল্টা চেঞ্জ হয়ে গেছে, এবং সিটা কি হচ্ছে, মানে ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে গেছে। এবং যদি তাদের যে অনুপাতটা, মানে এই যে এক্স এর সহগ, এক্স এর যে সহগ দুইটা, সেইটার অনুপাত কি হবে a/a1, এবং y এর সহগের অনুপাত b/b1, যদি এটা নট ইকুয়াল হয় তাহলে কি করতে হবে সেটা করার সিস্টেমটা আমরা দেখি। এই ধরনের অন্তর সমীকরণকে রূপান্তরের জন্য x ইকুয়াল a প্লাস h এবং y ইকুয়াল বিটা প্লাস কে, আলফা, এটা আলফা আর কি, আলফা প্লাস এইচ এবং y ইকুয়াল বিটা প্লাস কে বসাতে হবে, যেখানে আলফা এবং বিটা নতুন চলক এবং এইচ এর কে হলো ইচ্ছামূলক বা অবাধ ধ্রুবক। ঠিক আছে, জাস্ট এইটা মনে রাখবেন যে x ইকুয়াল আমাদের আলফা প্লাস এইচ এবং y ইকুয়াল বিটা প্লাস কে বসাতে হবে। তো এরপরে আমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা দেখুন কি পাচ্ছি, দেখুন এখানে জাস্ট মানে আমরা একটু সমীকরণটা বই থেকে আমরা একটু প্রুফ করে দিয়েছি জিনিসটা। ঠিক আছে, তো বইয়ের মধ্যে যেটা আছে সেটা দেখুন, x ইকুয়াল যদি আলফা প্লাস এইচ হয় তাহলে dx সমান কি হবে, ডি আলফা হবে, তাই না। এইচ তো হবে না, তাই না, এইচ তো বাদ পড়ে যাবে কারণ এটা একটা কনস্ট্যান্ট। আবার y ইকুয়াল বিটা প্লাস কে হলে dy সমান হবে ডি বিটা হবে। তারপরে দেখুন এই যে এবার কি হলো, এটাকে x এর জায়গায় দেখুন আলফা প্লাস এইচ হচ্ছে, y এর জায়গায় বিটা প্লাস কে হচ্ছে, তাই না। তো এই আবার কি হচ্ছে দেখুন, ডিএক্সটাকে ডি আলফা, এই যে ডিএক্সটাকে ডি আলফা বলে দিলাম, আবার ডিওয়াইটাকে ডি বিটা বানিয়ে দিলাম, ডিওয়াইটাকে ডি বিটা বানিয়ে দিলাম, মানে এই জিনিসগুলো আমরা কি করলাম, এই যে এই সমীকরণের মধ্যে বসালে কিন্তু আমরা জিনিসটা এটা পাচ্ছি। তো এইটা পাওয়ার পরে এখন দেখুন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করলে, মানে ভিতরকার কি করলাম, এখানে গুণ করা যায় এ আলফা, তারপরে এ এইচ, তারপরে হলো বি বিটা বি কে, তারপরে আবার নিচে কি হচ্ছে a1 আলফা a1 এইচ, মানে এই যোগ বিয়োগ গুণ যেগুলো আছে সেগুলো আমরা করে ফেললাম, করে আমরা সমীকরণের একটা নাম্বার দিলাম, দিয়ে এখন এইচ এবং কে এর মান এমনভাবে নির্বাচন করতে হবে যেন এ এইচ প্লাস বি কে প্লাস সি ইকুয়াল 0 এবং a1 এইচ প্লাস b1 কে প্লাস c1 ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তাহলে এরপরে সমাধান করলেই কিন্তু এইচ এবং কে এর মান পাওয়া যাবে। তো এইটা মোটামুটি এই যে প্রুফগুলো যেগুলো, এই জিনিসগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় তেমন একটা আসে না। তো আপনি জাস্ট এখান থেকে তারপরেও কিন্তু পড়তে হবে, আমি কিন্তু বলি, এনকারেজ করি যে আপনারা অবশ্যই থিওরিটিক্যাল পার্টটা পড়বেন, বিকজ এই যে থিওরিটিক্যাল পার্টের মধ্যে আপনার যে সমাধানের যে নিয়মগুলো দেওয়া রয়েছে, আপনি যদি ডাইরেক্ট ম্যাথ করতে যান তাহলে কিন্তু আপনাদের যে সমস্যাটা হবে আপনারা বুঝতে একটু অসুবিধা হতে পারে। আপনি যদি থিওরিটিক্যাল পার্টটা দেখে এসে তারপরে যদি ম্যাথ শুরু করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা অনেকাংশেই লাঘব হয়ে যায়। ঠিক আছে, এই দেখুন 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, ডি আলফা অফ বিটা সমান এ আলফা যোগ বি বিটা ডিভাইডেড বাই
a1 আলফা প্লাস b1 বিটা, এই যা হলো আলফা এবং বিটার সমমাত্রিক অন্তরক সমীকরণ। এখন বিটা ইকুয়াল ভি আলফা ধরে, মানে আগের মতো আর কি, ওয়াই ইকুয়াল ভি এক্স আমরা ধরতাম, এখানে আমরা কি ধরতেছি বিটা ইকুয়াল ভি আলফা ধরে সমীকরণটি সহজে সমাধান করব। এবং তারপরে ফাইনালি আমরা যেহেতু এই যে এটা ধরে নিয়েছিলাম যে আলফা ইকুয়াল এক্স মাইনাস এইচ, বিটা ইকুয়াল ওয়াই মাইনাস কে, সেখান থেকে আমরা আবার এক্স এবং ওয়াই এর ফাংশনে ফিরে যাব। তো এইভাবে করলেই কিন্তু আমরা মোটামুটি অঙ্কটা করে ফেলতে পারবো। তো ঠিক আছে, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা কোনো সমস্যা নেই, আমরা যখন ম্যাথগুলো করবো তখন কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো আপাতত দেখতে থাকুন যে আমরা যদি a বাই a1 ইকুয়াল টু b বাই b1, অর্থাৎ এটা যদি ইকুয়াল হয়, আমরা তো প্রথম পদ্ধতিতে দেখলাম নট ইকুয়াল, এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা দেখবো যে ইকুয়াল যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব। এক্ষেত্রে প্রথম পদ্ধতি কেন প্রয়োগ করা যাবে না, কারণ এক্ষেত্রে রেখাগুলো সমান্তরাল। আপনারা জানেন যে যদি সহগগুলোর অনুপাত সমান হয়, আপনারা রেখার স্থানাঙ্ক জ্যামিতি থেকে জানেন যে তাহলে কিন্তু রেখা দুইটার সমীকরণ, মানে এটা যদি আপনি রেখাগুলো গ্রাফের মধ্যে প্লট করেন তাহলে দেখবেন যে দুইটা কিন্তু সমান্তরাল অবস্থায় হবে। এবং তাদের যেহেতু ছেদবিন্দু নাই, সমান্তরাল রেখার আমরা জানি ছেদবিন্দু নাই, এই জন্য আমরা এখানে প্রথম পদ্ধতিটা ইউজ করতে পারতেছি না। তো এইখানে আমরা কি করব, a বাই a1 সমান b বাই b1 সমান m আমরা প্রথমে ধরে নিব। ঠিক আছে, ধরে নেওয়ার পরে আমরা সেখান থেকে যদি এটা হয় তাহলে দেখুন a ইকুয়াল হলো ma1, তাই না, আবার b ইকুয়াল কি mb1, তাই না। ওকে, তো এখন 1 নম্বর সমীকরণের মধ্যে, অর্থাৎ এই সমীকরণের মধ্যে আমরা এই যে এই a ইকুয়াল ma1 তারপর b ইকুয়াল mb1 এগুলো কিন্তু আমরা বসাচ্ছি। দেখুন এই যে a এর জায়গায় ma1, b এর জায়গায় mb1, ঠিক আছে, এইভাবে বসাইলাম। বসানোর পরে তারপরে আমরা কি করলাম, এই দুইটা থেকে m কমন নিচ্ছি, দেখুন m কমন নেওয়া গেল। আবার তারপরে দেখুন জিনিসটা কিন্তু মোটামুটি এখন সেম লেভেলে চলে আসতেছে। তা আসার পরে এরপরে আমরা কি করলাম, দেখুন আমরা ধরে নিলাম যে a1x প্লাস b1y সমান v, মানে জিনিসটা কিন্তু একই রকম টাইপের। তারপরে ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করার পরে ফাইনালি আমরা একটা ইকুয়েশন এরকম পাচ্ছি। ঠিক আছে, জাস্ট এখানে কি হলো, এটা পক্ষান্তর করা হয়েছে, প্লাস ছিল এই পাশে আসে মাইনাস হয়ে গেছে, তাই না। তাহলে এটা a1 হবে, অর্থাৎ এটা a1 হবে। তারপরে আমরা কি করলাম, বিটা এটা হলো উপরে আছে, মানে তা যখন কি করবো আমরা পক্ষান্তর করবো তাহলে গুণ থেকে ভাগ হয়ে যাবে, মানে নিচে চলে যাবে। তো নিচে আসলো, তারপরে আসার পরে 2 এবং 3 এর মধ্যে আমরা 2 নম্বর আগে দেখে আসছি, ওই দুইটার থেকে আমরা জিনিসটা এই যে একটা সমীকরণ বের করলাম। বের করার পরে এখানে আমরা এটা গুণ করলাম, গুণ করার পরে পক্ষান্তর করলাম, করার পরে এরপরে এটা চলক পৃথকীকরণ করে সমাকলন করলে সমাধান পাওয়া যাবে এই জিনিসটাকে। ঠিক আছে, ওকে। তাহলে যদি আপনাদের এখনো কিছু কনফিউশন থেকে থাকে, আমি আমার মনে হয় যে আপনাদের একটু কনফিউশন এখনো আছে, তো সেই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমরা সাথে সাথে একটা উদাহরণ দেখতেছি। উদাহরণটা কি একটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর উদাহরণ। তো ঠিক আছে, আমরা দেখি উদাহরণটা। d dx of y সমান 6x minus 2y minus 7 divided by 3x minus y plus 4। তো আমরা যদি এরকম দেখি যে x প্লাস বিওয়াই প্লাস সি আকারের সমীকরণ আছে উপরে এবং নিচে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই কাজ কি করতে হবে, a বাই a1 সমান b বাই b1 হবে নাকি নট ইকুয়াল হবে। নট ইকুয়াল হলে আমরা জানি প্রথম পদ্ধতি, আর নট ইকুয়াল না হলে আমরা জানি দ্বিতীয় পদ্ধতিতে যাবে। তো ঠিক আছে, আমরা এখানে একটা কাজ করতে হবে। দেখুন এই যে উপরে এখানে কিন্তু 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে 3x মাইনাস ওয়াই মাইনাস 7 হচ্ছে। এখন কিন্তু এখানে আমরা দেখতেছি যে এই যে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, অর্থাৎ a বাই a1, এবং এই যে দেখুন এখানে কত -1, এখানেও কত -1, তার মানে b বাই b1, অর্থাৎ a বাই a1 সমান b বাই b1 হচ্ছে, তাই না। এখানেও 1 এবং এখানেও কাটাকাটি করলে 1 আসতেছে। তো ঠিক আছে, যদি সমান হয় তাহলে আমাদের দ্বিতীয় পদ্ধতিতে যেতে হবে। অর্থাৎ আমরা কি করলাম, এই যে নিচের যে পার্টটুকু, অর্থাৎ এই যে a এবং b এর যে এই অংশটা, মানে এই যে এখানে কি আছে 3x মাইনাস ওয়াই, অর্থাৎ যেই পার্টটা আপনার সেম হয়েছে সেটাকে আমরা v ধরে নিব। v ধরার পরে তারপরে আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করে দিই। আপনারা জানেন ডিফারেন্সিয়েশন করলে ইউভি সূত্র আপনারা জানেন যে 3x, তো তাহলে কি হচ্ছে 3 মানে এখানে তো ইউভি সূত্র দেওয়া লাগবে না আর কি। 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় আপনারা তো জানেনই, d dx অফ 3 মানে হলো কি থাকবে, জাস্ট 3 থাকবে, আপনারা জানেন। তারপরে y কে ডিফারেন্সিয়েশন করলে d dx অফ y হয়, v কে ডিফারেন্সিয়েশন করলে d dx অফ dv হয়। এটা তো আপনাদের ডিফারেন্সিয়েশন একদম মৌলিক যে সূত্রগুলো শেখা। তারপরে আমরা কি করলাম, পক্ষান্তর করে নিলাম। দেখুন পক্ষান্তর করে নেওয়ার পরে আমরা এই যে 1 নম্বর সমীকরণ হলো এই যে এইটার মধ্যে আমরা কি করতেছি, 1 নম্বর সমীকরণে আমরা পাচ্ছি যে 3 মাইনাস d বাই dx সমান হলো 2v মাইনাস 7 ডিভাইডেড বাই v প্লাস 4। ঠিক আছে, এটা কিভাবে পাইলাম, এটা পাচ্ছি হলো, এটা কেমন করে পাচ্ছি এই পাশে পরবর্তীতে আসবে জিনিসটা। তো ঠিক আছে, এখন এটা আমরা কি করলাম, পক্ষান্তর করে দিলাম। পক্ষান্তর করার পরে তারপরে দেখুন কি হলো, এই যে এইখানে কি হচ্ছে, যোগ বিয়োগ করা যাচ্ছে, তো যোগ বিয়োগ করা হলো। তাহলে আপনারা জানেন যে লসাগু কেমন করে করতে হয়, 3v প্লাস 12 মাইনাস 2v মাইনাসে প্লাস কত 7, তাহলে যোগ বিয়োগ করলে ফাইনালি এরকম আসে। আসার পরে সেটা আমরা জাস্ট উল্টা করে দিলাম। দেখুন dv বাই dx যদি এটা হয় তাহলে এটা উল্টা করলে dx বাই dv হবে, এবং এপাশে তাহলে কি হবে, dvটা চলে আসলো। আসার পরে তারপরে আমরা এই যে এই পার্টটাকে আমরা কিন্তু আলাদা করে লিখেছি। দেখুন আলাদা করে লিখলাম,
এইটা আপনাদের কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু করবেন। এটা এটা কেমন করে করতে হয় বলুন তো? আংশিক ভগ্নাংশ চ্যাপ্টার, আপনাদের ম্যাথমেটিক্স 2 এর একদম প্রথম দিকের চ্যাপ্টারে কিন্তু আংশিক ভগ্নাংশ কেমন করে করতে হয়, অর্থাৎ একটা পূর্ণ ভগ্নাংশকে কেমন করে আংশিক করতে হয় সেটা কিন্তু আপনারা শিখে আসছেন। এটা কিন্তু মোটামুটি ওখান থেকে জিনিসটা আপনারা একটু আইডিয়া পাবেন। তাছাড়া এটা কিন্তু মোটামুটি নিজে থেকেও বোঝা যায় যে এটা কি করতে হবে, তাই না? এই যে দেখুন v+19, তো কেমন করে করতে হবে সেটা মোটামুটি কিন্তু বোঝা যায় যে দেখুন এই যে v+19 -15, অর্থাৎ সেখানে কিন্তু 4 আসলো। এটা মানে আপনাকে বেশি বেশি ম্যাথ করতে হবে, বারবার বলছি বেশি বেশি ম্যাথ করলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এরপর আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করে দিলাম উভয় পাশে। ইন্টিগ্রেশন করলে তাহলে দেখুন এই যে একবার এটার উপর ইন্টিগ্রেশন হচ্ছে, এখানে যেহেতু 1, তো 1 ডিভি, অর্থাৎ 1টাকে আমরা এই জন্য আর এখানে লিখিনি। আবার এই পাশে ইন্টিগ্রেশন যখন হচ্ছে তখন এই যে দেখুন 15, যেহেতু এটা কি একটা কনস্ট্যান্ট, আমরা জানি যে কনস্ট্যান্টে কিন্তু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো হয় না, এজন্য আমরা এটাকে আলাদা লিখছি, লিখে ভিতরেরটাকে আমরা ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পরে কি হলো দেখুন, এটাকে ইন্টিগ্রেশন করলে x হয় আপনারা জানেন, ডিভিকে ইন্টিগ্রেশন করলে v হয় আপনারা জানেন 15, এবং এইটাকে ইন্টিগ্রেশন করে কি হচ্ছে log v+19 হচ্ছে, আপনারা কিন্তু এটা জানেন, বিকজ v+19 এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কিন্তু সেটা কি হচ্ছে 1 হচ্ছে, এবং সেটা উপরে আছে। এই ধরনের ডিফারেন্সিয়েশন, এই যে লগ যে হয়, এটা কিন্তু আপনারা আগের চ্যাপ্টারে কিন্তু জিনিসটা দেখে আসছেন, এবং সাথে একটা কনস্ট্যান্ট থাকে, এটাও আপনারা জানি। তো জানার পরে যদি সবকিছু আপনারা জেনে থাকেন, তাহলে পরবর্তীতে কি হলো দেখুন তো, এই যে ভি এর জায়গায় কি হলো, ভি এর জায়গায় কিন্তু 3x বসলো, তাই না? ভি এর জায়গায় 3x বসলো, তারপরে হলো এই যে এখানে ভি এর জায়গায় কি হলো 3x-9 হলো, ঠিক আছে? এই যে দেখুন এই যে এইখান থেকে কিন্তু আমরা কি করলাম, আবার ভি থেকে আমরা xy এ কনভার্ট হয়ে গেলাম জিনিসটা, ঠিক আছে? আর এখানে তাহলে এখানে 1 নম্বরে এখানে কি করা হয়েছে বলুন তো? এখানে এই কাজটাই করা হয়েছে। এখন জিনিসটা আপনারা যদি বুঝতে পারেন, এই যে দেখুন, এই যে 3x-y টাকে আমরা ভি ধরছিলাম, তাহলে কি হচ্ছে 2v-7, দেখুন 2v-7। আবার এখানে দেখুন 3x-y টাকে আমরা কি ধরছিলাম, ভি ধরছিলাম, তাহলে v+4, দেখুন v+4, এই কাজটা এখানে করা হয়েছিল। এখন আশা করি আপনারা আর কোনো কনফিউশন আপনাদের থাকলো না। তো এখন এই যে দেখুন সবগুলোকে একপাশে নিয়ে এসে এই যে দেখুন এখানে 3x আর এখানে x, তাহলে এটা পাশে চলে গেলে 3x - x মানে 2x থাকলো। তারপরে এই যে ফাইনালি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এইটাই হলো সেই নির্ণয় সমাধান। তো অঙ্কটা একটু বড় আছে এবং একটু হালকা একটু জটিল আছে, একটু বুঝে শুনে অঙ্কটা করতে হয় এই টাইপের অঙ্কগুলো। কিন্তু আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করে থাকেন, তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মানুষ যতটা কঠিন মনে করে, অ্যাকচুয়ালি কিন্তু ততটা কঠিন না। জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস করলেই আপনি কিন্তু দেখবেন যে এই জিনিসটা করতে আপনার খুব ভালো লাগবে, এবং ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনকে যদি আপনার ভালো লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং এর লাইফ প্রায় অর্ধেকটা আপনার সেটেল হয়ে যাবে, মানে খুব আরামে আপনি ইঞ্জিনিয়ারিং এর লাইফটা সেটেল করতে পারবেন। তাহলে এখন আমরা কি দেখবো, এই টাইপের যে থিওরিগুলো অনেকগুলো আমরা দেখলাম, থিওরির আলোচনা করলাম, এবং আপনাদের বলছি যে থিওরির সাথে কিন্তু কিছু উদাহরণ দেখানো হয়ে গেছে। যে উদাহরণ দুইটা আপনারা দেখছেন, আমরা এখন যে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সমাধান করব, ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধানগুলো কিন্তু সেই সেম উদাহরণ টাইপেরই অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো আসুন চলেন আমরা শুরু করি আমাদের গাণিতিক সমস্যার সমাধানটা। এবং আপনারা জানেন যে আপনাদের পরীক্ষার প্রশ্নে যেভাবে 3টা স্টেপের প্রশ্ন থাকে, অতি সংক্ষিপ্ত থাকে প্রথমে, অতি সংক্ষিপ্ত যেটা থাকে খুবই ছোট এবং নাম্বারও কম, এরপরে থাকে সংক্ষিপ্ত যেটা হলো একটু অতি সংক্ষিপ্ত হচ্ছে একটু বড়, মানে মিডিয়াম সাইজের আর কি, এবং টাইমও এখানে মিডিয়াম সাইজের, এবং মার্কসও মিডিয়াম আর কি, এবং ফাইনালি থাকে রচনামূলক। 3টা সেগমেন্ট থাকে আপনাদের। আমরাও কিন্তু সেভাবে 3টা সেগমেন্টে বিভক্ত করে আপনাদের গাণিতিক সমস্যার সমাধানগুলো করব, এবং এইগুলো সমস্যাগুলো বাছাই করার ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করেছি যে যেগুলো আপনাদের বিভিন্ন সময়ে পরীক্ষাতে এসেছে বা পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট, মানে 3 স্টার 2 স্টার এরকম টাইপের ম্যাথগুলোই কিন্তু আমরা শর্ট আউট করে ফেলেছি। তো আশা করা যায় যে আপনারা এই ম্যাথগুলো যদি ভালো করে দেখে বুঝে এবং প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনারা ভালো করতে পারবেন। এবং শুধু এই পর্যন্ত যে আমরা শেষ করে দিব তা না, এরপরেও কিন্তু আপনাদের জন্য একটা শর্ট সাজেশন থাকবে, আপনারা জানেন, যেখানে আপনারা এক নজরে কিছু টাস্ক হিসেবে আপনাদের জন্য অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের একটা শর্ট আউট থাকবে, যেটা আপনি যদি প্র্যাকটিস করেন, তো আশা করি আপনার যে প্রিপারেশনটা সেটা আরও শানিত হবে। তাহলে চলুন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেগমেন্টের প্রথম প্রশ্নটা দেখি, যেখানে বলা হয়েছে সমমাত্রিক ফাংশন কাকে বলে। তো সমমাত্রিক ফাংশন কাকে বলে এটা কিন্তু আমার আর আলোচনা করার কোনো প্রয়োজন নেই, বিকজ আপনারা অলরেডি একদম প্রথম দিকের স্লাইডেই কিন্তু আমরা এটা বলে এসেছি যে যদি কোনো ফাংশনের প্রতি পদে চলকের ঘাতের যোগফল সমান হয়, তাহলেই তাকে বলা হয় সমমাত্রিক ফাংশন। জাস্ট ইজি সিম্পল। কিন্তু আপনাদের এই প্রশ্নটা আনার কারণটা হলো এটাই যে আপনাদের থিওরিটিক্যাল পার্টে আপনারা যেন জোর দেন, সেটাকে নিশ্চিত করার জন্য।
তো পরবর্তী প্রশ্ন আমরা দেখি যে সমমাত্রিক অন্তরক সমীকরণ কাকে বলে। এটাও আপনারা জানেন যে এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল 0 এই আকারের কোনো অন্তরক সমীকরণের এম এক্স ওয়াই এবং এন এক্স ওয়াই ফাংশন দ্বয় যদি সমমাত্রিক হয় তাহলে তাকে সমমাত্রিক অন্তরক সমীকরণ বলা হয়, আপনারা জানেন। যেমন এখানে একটা উদাহরণ আমরা দেখতেছি, ডি ডিএক্স অফ ওয়াই সমান হলো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। এটা একটা সমমাত্রিক অন্তরক সমীকরণ। তো ঠিক আছে, এখন আমরা একটা সমমাত্রিক অন্তরক সমীকরণ লেখো, জিনিসটা কিন্তু সেম। এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেরকম আমরা এখানে আরো একটা উদাহরণ দিলাম, এক্স প্লাস ওয়াই ডিএক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ডিওয়াই সমান হলো 0। এটা হলো একটা সমমাত্রিক অন্তরক সমীকরণ। ভেরি ইজি প্রশ্ন। তো ভেরি ইজি প্রশ্ন। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। সমমাত্রিক সমীকরণের সাধারণ রূপ লেখো। তো সাধারণ রূপ আমরা জানি যে ডি ডিএক্স অফ ওয়াই সমান এফ অফ ওয়াই বাই এক্স, এটাই হলো সাধারণ রূপ। এই জন্যই আপনাদের বলছি যে থিওরিটিক্যাল পার্টে অবশ্যই আপনারা জোর দিবেন, বিকজ দেখুন থিওরিটিক্যাল পার্ট না পড়া থাকলে এই ধরনের প্রশ্ন সলভ করা কিন্তু আপনাদের পক্ষে যথেষ্ট কঠিন হয়ে যাবে। তো ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা দেখি যে সমীকরণ সমাধানের ক্ষেত্রে y সমান কত ধরতে হয়। আমরা জানি যে y ইকুয়াল vx ধরতে হয়। দেখেন একদম মানে কনসেপচুয়াল প্রশ্ন। আপনার যদি কনসেপ্ট ঠিক থাকে, আপনি যদি ম্যাথটা আসলেই করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন খুব ইজিলি। তো ঠিক আছে, y ইকুয়াল vx হলে dy বাই dx হতো। দেখেন একটার সাথে একটা জাস্ট পরপর প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন করা যাচ্ছে। তো dy বাই dx সমান কি হবে, আপনারা জানেন যে এটা কেমন করে ডিফারেন্সিয়েশন করতে হয়। আমি কিন্তু অলরেডি ভিডিওর আগের সেকশনগুলোতে সমাধানের নিয়মে দেখাইছি যে এটা উভয় পাশে ডিফারেন্সিয়েশন করে ইন্টিগ্রেশন কি বলে ইউভি সূত্র অ্যাপ্লাই করে ফাইনালি কিন্তু এরকম আসে। তো ঠিক আছে, এই যে দেখুন এইটা চলে আসলো। এটা আপনারা এখানে দেখিয়ে দিতে পারেন, যেহেতু অতি সংক্ষিপ্ত প্রশ্ন না দেখালেও হবে, ইচ্ছে করলে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই এটা। তো এরপরে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেগমেন্ট শেষ করে ফেললাম। আপনারা জানেন যে এরপরে আমাদের মিডিয়াম সেগমেন্ট অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেগমেন্টে আমরা চলে এসেছি। তো প্রথম সমাধানটা আমরা দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি ডিএক্স অফ ওয়াই সমান হলো এক্স ওয়াই। সমাধান তাহলে আমরা ফার্স্টে আমরা কি জানি, আমরা প্রথমে লিখতে হবে, লেখার পরে আমরা ধরতে হবে ওয়াই ইকুয়াল হলো ভিএক্স। এরপর এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করলে হয় হলো ডি ডিএক্স অফ ওয়াই সমান ভি প্লাস এক্স ডি ডিভি ডি ডিএক্স অফ ভি। এই যে এই পর্যন্ত অংশ কিন্তু প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সেম। যদি আপনার ওই যে ওইরকম না থাকে যে উপরে এক্স প্লাস বিওয়াই প্লাস সি উপরে এবং নিচে যদি থাকে, সেইটা বাদ দিয়ে অন্য সকল ক্ষেত্রে কিন্তু এই পার্টটুকু আপনার করতে হবে। তো ভেরি ইজি, একটা দুইটা ম্যাথ আপনি যদি ভালো করে থাকেন তাহলে আপনি পরবর্তী ম্যাথগুলো ইজিলি করতে পারবেন, বিকজ সবগুলো একই টাইপের ম্যাথ। তো ঠিক আছে, এরপরে আপনারা জানেন যে কি করতে হয়, এই যে এখানে ডি ডিএক্স অফ ওয়াই, এই যে এখানে ভ্যালু বসাবেন, আবার ওয়াই ইকুয়াল ভিএক্স, যে এখানে ওয়াই আছে ভ্যালুগুলো বসাবেন, বসানোর পরে ফাইনালি তারপরে আমরা কি করলাম, সাইড চেঞ্জ করলাম, তাই না? এই যে এক্স ওয়াই, তো আচ্ছা সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করার পরে এরপরে আমরা ভ্যালুগুলো বসাইছি। দেখুন ভ্যালুগুলো বসালে এই যে দেখুন এটা কি হয়েছে, এটা যেহেতু গুণ অবস্থায় আছে নিচে ভাগ অবস্থায় হয়ে গেছে, হওয়ার পরে তারপরে এই যে ভ্যালুগুলো বসলে এই যে দেখুন এইটার জায়গায় এই যে এটা চলে আসছে। তারপরে আবার দেখুন ওয়াই এর জায়গায় ভিএক্স হলে তাহলে স্কোয়ার হয়ে যাবে, আবার ওয়াই এর জায়গায় দেখুন ভিএক্স হলে যেহেতু স্কোয়ার তো হোল স্কোয়ার হয়ে গেল। হওয়ার পরে এরপরে আমরা কি করব দেখুন তো, আমরা এই যে এইখানে দুইটার মধ্যে কি এক্স স্কোয়ার কমন নেওয়া যাচ্ছে। যদি এখানে এই যে এখানে দেখুন এক্স স্কোয়ার উপরে আছে এক্স স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে কি থাকতেছে 1 প্লাস ভি স্কোয়ার। তারপরে এক্স স্কোয়ার কাটা গেলে উপরে থাকতেছে ভি, আচ্ছা এটা তো স্কোয়ার নাই, ভি আর নিচে থাকতেছে 1 প্লাস ভি স্কোয়ার। তো এরপরে আমরা কি করব, এই যে এই ভিটাকে এই যে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসছি এবং এই পাশে জাস্ট এক্স পার্টটাকে আমরা রাখছি। রাখার পরে এখানে আমরা কি করব, যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে ফাইনালি আপনারা দেখবেন যে ভি মাইনাস ভি কিউব হচ্ছে, তারপরে কাটাকাটি করে ফাইনালি কিন্তু এটা আসতেছে। একটা লাইন আপনারা এখানে এক্সট্রা লিখতে পারেন যে যোগ বিয়োগটা কেমন করে করা হলো সেটা এক্সট্রা করে তারপরে এখানে আসবেন, বিকজ আপনাদের কিন্তু ভুল করলে যাবে না। ঠিক আছে, তো এই পর্যন্ত আসার পরে আপনারা জানেন যে কি করতে হয়, আপনারা এই যে জাস্ট উল্টা করে ফেলতে হয়। মানে আগের লাইনে ছিল এক্স ডিএক্স, সেখানে আমরা কিন্তু ডিএক্স বাই এক্স করে ফেলছি এবং এই ডিভিটাকে কিন্তু এই পাশে সাইড চেঞ্জ করে দিতে হয়। তো সাইড চেঞ্জ করা হলো। এই পর্যন্ত হওয়ার পরে আমরা কি করব, ইন্টিগ্রেট করে দিব। ইন্টিগ্রেট করলে দেখুন যে ইন্টিগ্রেট করার আগে আমরা কি করলাম, জিনিসটাকে আলাদা করে লিখলাম না, আলাদা করে এই যে দেখুন এই ভি কিউব এটার সাথে আছে, তার মানে মাইনাস 1 বাই ভি কিউব। আবার দেখুন এই যে মাইনাসে প্লাসে মাইনাস ভি স্কোয়ার বাই ভি কিউব, মানে কত 1 বাই ভি হয়ে গেল। তো এরপরে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আপনারা জানেন এখানে হবে লগ, তারপরে এই যে এখানে কি হচ্ছে 1 বাই 2 ভি স্কোয়ার। কেমন করে হয় আপনারা জানেন যে ইন্টিগ্রেশন মিনস হলো পাওয়ার 1 যোগ বাড়ে, তাই না? তার মানে ভি টু দি পাওয়ার -3 যোগ 1 ডিভাইডেড বাই -3 যোগ 1, তাই না? তাহলে কি হচ্ছে, নিচে আসতেছে হলো -2 আর উপরে আসতেছে ভি টু দি পাওয়ার -2। তো ভি টু দি পাওয়ার -2 মানেই তো সেটা নিচে আসবে ভি স্কোয়ার হয়ে যাবে, তাই না? আর এখানে সামনে মাইনাস আছে, সেই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, এই জন্য এখানে প্লাস হলো। আবার এইখানেও ঠিক এটা কি হচ্ছে, এটা আপনারা জানেন যে এটাও লগ হচ্ছে, লগের সূত্র অ্যাপ্লাই হচ্ছে। এরপরে কি করবো আমরা, লগের এই যে এই দুইটা দেখুন, এই দুইটা আমরা হলো যদি মাইনাস কমন নেই তাহলে এটা প্লাস হয়ে যাবে। এবং তারপরে আপনারা জানেন, আচ্ছা না মাইনাস কমন না হচ্ছে না, সবগুলো লগ এক পাশে আনা হয়েছে, সবগুলো লগ এক পাশে আনলে দেখুন সবগুলো কিন্তু প্লাস হয়ে যাচ্ছে।
এবং আপনারা জানেন যে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি সমান হলো লগ এ বি সি। তো ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। হওয়ার পরে ফাইনালি দেখুন যে কি হচ্ছে, এই যে ভি এর ভ্যালুগুলো আমরা এখানে ওয়াই বাই এক্স না সেটা আমরা বসাইছি, ভি এর ভ্যালু ওয়াই বাই এক্স সেগুলো আমরা বসাইছি, বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা এটা চলে আসলো এবং এটাই কিন্তু আমার সেই অ্যান্সার। ঠিক আছে, এই যে অ্যান্সার করার আগে আপনি লগটাকে উল্টো করে ই টু দি পাওয়ার বানিয়ে ফেললাম আমরা। এটা আপনারা ইচ্ছে করলে এই পর্যন্ত আসতে পারেন, ইচ্ছে করলে এখানেও শেষ করে ফেলতে পারেন, ম্যাথটা কোনো সমস্যা নেই। ওকে, তো এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। লগটাকে কিভাবে ইতে কনভার্ট করতে হয় আপনারা জানেন। পরবর্তী প্রশ্নে আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2xy dy সমান 0। প্রথমে আপনারা জানেন যে লিখতে হয়, লেখার পরে এই পাশে ধরি। আচ্ছা, তা ধরার আগে আপনারা কি করলেন, জাস্ট এটা পক্ষান্তর করে নিলে ইচ্ছে করলে পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা জানি যে ধরি y ইকুয়াল vx করতে হয়, তারপর সেখান থেকে এই যে এই লাইনটা আসতে হয়, আনার পরে তারপরে আমরা কি করতে হয়, এই যে এইটাকে এখানে কিন্তু আমরা আরও একটা পক্ষান্তর করতে পারি, অর্থাৎ dy বাই dx কিন্তু আমাদের আনতে হবে, কারণ dy বাই dx এর মানটা কিন্তু আমরা জানি। তো ঠিক আছে, এই যে দেখুন dy বাই dx করলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2xy হলো। এরপরে এইটার ভ্যালু কিন্তু এইটা আপনারা এখানে চেঞ্জ করে দিলেন এবং y এর জায়গায় আপনারা এই যে vx গুলো বসালেন, y আছে vx গুলো বসাই দিলেন। বসানোর পরে তারপরে আমরা কি করলাম দেখুন তো, তারপরে আমরা v গুলো একপাশে নিয়ে আসলাম, v গুলো একপাশে নিয়ে আসলাম, অর্থাৎ হলো এই প্লাসটা এই পাশে গেল মাইনাস হয়ে গেল। এরপরে আমরা কি করলাম, এই জায়গায় যোগ বিয়োগ করা যায়, তো যোগ বিয়োগটা করলাম 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার মানে মাইনাস ভি স্কোয়ার থাকলো। একটা লাইন আপনারা এক্সট্রা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে জায়গা স্বল্পতার জন্য এবং আপনাদের যেন ক্লাসটা বেশি লেন্দি না হয়ে যায়, বোরিং না হয়ে যায়, সেজন্য আমি কিন্তু লাইনে কিছু কিছু স্কিপ করে দিয়েছি। আপনারা কিন্তু পরীক্ষার খাতায় আপনারা আপনাদের সুবিধা মতো লাইন আরো বড় করে বুঝে সুন্দর করে করবেন, কোনো সমস্যা নেই। যত ভালো করে করবেন তত টিচার আপনার প্রতি বেশি খুশি হবে। তো ঠিক আছে, এই পর্যন্ত করার পরে আমরা কি করে জানেন, উল্টো করে দিতে হয়, আমরা জানি উল্টো করে দিছি এবং ডিভিটাকে কি করতে হয়, এই পাশে নিয়ে আসতে হয়, সাইড চেঞ্জ করতে হয়। করলে কিন্তু এরকম আসে, এরকম আসার পরে তারপরে আমরা কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়, এটাও আপনারা জানেন। এই যে ডিএক্স বাই এক্স মানে হলো আপনারা জানেন যে লগ হয়, আর এই পাশে কি হচ্ছে, এইটাকে দেখুন, এইটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি হচ্ছে, মাইনাস 2v আসতেছে এবং সেটাই কিন্তু উপরে আসতেছে। যদি এমন হয় তাহলে আপনারা জানেন যে লগ নিচের যে হরটা সেটাই থাকে, তো সেটাই করা হলো। হওয়ার পরে তারপরে আমরা কি করছি বলুন তো, এই যে এইখানে কি করলাম, এইটাকে এই পাশে নিয়ে আসছি, তাই না? এই যে এটা মাইনাস ছিল, এই পাশে গেলে প্লাস হয় এবং লগ এ প্লাস লগ বি এর সূত্র লগ এ বি সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। অতঃপর লগ এবং লগ কাটা গেছে, তাহলে থাকলো এক্স ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার সমান সি। এরপরে এই ভি এর জায়গায় আমরা কি ধরছিলাম, ওয়াই ইকুয়াল ভি এক্স ধরছিলাম, তার মানে ভি ইকুয়াল হলো ওয়াই বাই এক্স। তো এই যে ওয়াই বাই এক্স বসানো হলো, ক্যালকুলেশন করে আমাদের যেটা আসলো এইটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। তো এটাই কিন্তু আমাদের তাহলে কি হলো, নির্ণয় যে সমাধানটা সেটা। এখানে জাস্ট কি করা হয়েছে, জাস্ট এটা একটু মানে যোগ বিয়োগ করা হয়েছে, করার পরে ফাইনালি কিন্তু এরকম আসছে। ইচ্ছা করলে আপনি এখানে একটা লাইন, এখানে এই লাইনটা এই জিনিসটা মানে এইভাবে দেখাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, দেখাই দিলেন। তারপরে এখানে কি হলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে ছিল এক্স, এই এক্স এখানে কাটা যায়, এখানে থাকলো এক্স, ওই এক্সটা এখানে চলে আসে, সি এক্স হয়ে গেছে, তাই না? আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে পেরে থাকেন, পরবর্তী প্রশ্নে আমরা যাই। এক্স প্লাস ওয়াই ডিএক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ডিওয়াই সমান 0, সেম টাইপের প্রশ্ন, একদম সেম। প্রথমে আমাদের কি করতে হবে, পক্ষান্তর করতে হবে, পক্ষান্তর করে নিয়ে তারপরে এই যে আমরা ধরি এই পাশটা করতে হবে। করার পরে এই যে দেখুন কি করলাম আমরা, এই যে যেটা পক্ষান্তরের কথা যেটা বলতেছিলাম যে জাস্ট সাইড চেঞ্জ করা হয়েছে, সাইড চেঞ্জ করে করলাম এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হলো দেখি কি হবে, এটা হলো এই জায়গায় মাইনাস হওয়া উচিত ছিল, তাহলে কিন্তু জিনিসটা ঠিক হইতো। তো তারপরে আমরা কি করতে হয়, এই যে আমরা জানি যে এক পাশে এটা আনতে হয় এবং এক পাশে এটা আনতে হয়, তারপরে এইটার জায়গায় আমরা এই ভ্যালুটা বসাইতে হয়, বসাইছি। আবার এই যে এখানে দেখুন, এখানে ওয়াই এর জায়গায় ভিএক্স বসাইতে হয়, ভিএক্স গুলো বসাইছি। তো তারপরে কি করতে হয়, এখানে কিন্তু এক্স কমন নিলে তারপরে কাটাকাটি করে কিন্তু জিনিসটা এরকম আসে, তাই না? তারপরে আপনারা এখানে কি করবেন, একটা দুইটা লাইন এক্সট্রা করে করবেন, কোনো সমস্যা নেই। করার পরে তারপরে আমরা কি করি বলুন তো, ভি গুলোকে একপাশে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করা হয়েছে। যোগ বিয়োগ করার পরে আমরা কি করি বলুন তো, এইটা জাস্ট উল্টা করে ফেলি, উল্টা করার পরে একপাশে ডিভিটা নিয়ে আসি, সেটাই কিন্তু করা হয়েছে। করার পরে তারপরে আমরা কি করি, এই যে এইটাকে আমরা কি করলাম, আলাদা করে আংশিক ভগ্নাংশ সিস্টেমে আমরা এটাকে আলাদা করে ফেলছি, তাই না? বা এটা কিন্তু একদম নর্মাল 1 বাই 1 মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি বাই 1 বাই ভি স্কোয়ার হয়েছে। তারপরে ডিভি ডিভি থাকলো, এটা এটার মতো থাকলো। এরপরে আমরা কি করব, ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশন করলে এই যে দেখুন, ইন্টিগ্রেশন করলে কি হবে দেখুন, এই যে ডিভিটা এটার সাথেও আছে, এই জন্য এখানেও ডিভি, আবার ডিভিটা এটার সাথেও আছে, এই দেখুন ডিভি। আর এখানে কি হলো, হাফ ইন্টু 2v করা হলো। কেন এটা করা হলো এক্সট্রা, কারণ হলো আমরা জানি যে এই যে দেখুন, এটাকে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স ভি আসে,
এটাকে ইন্টিগ্রেশন করলে লগ 1 প্লাস ভি স্কোয়ার আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে লগ এক্স আছে এবং লগ সি আছে। এই যে সূত্রগুলো কিন্তু আপনারা আমি এটা নিয়ে বেশি আলোচনা করতেছি না, বিকজ এটা সম্পর্কে আপনারা একদম প্রথম দিকের যে আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের চ্যাপ্টারগুলো আছে এবং ম্যাথমেটিক্স 2 এ যেখানে আছে সেগুলো কিন্তু আপনারা অলরেডি পড়ে এসেছেন। তো এটা নিয়ে আমি বেশি আপনাদের পীড়া দিব না। তারপরে এই পর্যন্ত আসার পরে আপনারা জানেন কি করতে হয়, একপাশে সরিয়ে ফেলতে হয় সবগুলোকে। এই যে দেখুন একপাশে সরিয়ে ফেলার পরে তারপরে দেখুন যে ফাইনালি এখানে কিন্তু কাজ করা হচ্ছে সেভাবে। এই যে একপাশে সরালাম, তারপরে এই যে কি করা হলো 2 tan ইনভার্স। আচ্ছা কি করা হলো দেখি আমরা। এই যে এই লাইনে কি করা হয়েছে, এখানে একটা এই যে 2 যেহেতু আছে তার মানে কি করা হলো, মানে ইয়া করা হয়েছে 2 দ্বারা গুণ করা হয়েছে, যে কারণ যেন ভগ্নাংশ না থাকে। এই জন্য কিন্তু এই লাইনটা এরকম হয়েছে, তাই না? এখানে 2 গুণ হয়ে গেছে, এখানে তো 2 কাটাকাটি গেল, এখানে কিন্তু 2 গুণ হয়ে গেছে। তাহলে এখানেও কিন্তু 2, এখানে যেহেতু কনস্ট্যান্ট, তো এখানে আপনার 2 গুণ করলেও হয়, না করলেও হয়, C1 লিখলেও হয়, C লিখলেও হয়। তো আমরা এখানে C করতেছি আর কি। তারপরে এর পরবর্তীতে কি করতে হয়, ভি এর জায়গায় ওয়াই বাই এক্স লিখতে হবে, আমরা জানি, কারণ আমরা জানছিলাম ওয়াই ইকুয়াল ভি এক্স আমরা ধরছিলাম, সেটা জাস্ট কনভার্ট করে ফেলছি। এই যে ভি এর জায়গায় ওয়াই বাই এক্স আমরা লিখছি, তাই না? তারপরে এইটা কমপ্লিট করার পরে এই দেখুন 2 log x, এটা মানে কি বলুন তো? এটা মানে হলো log x স্কোয়ার। আপনারা জানেন যে এই পাওয়ারটাই কি করে সামনে চলে আসে, আপনারা জানেন লগের সূত্র থেকে। তো ঠিক আছে, এই পর্যন্ত হওয়ার পরে আমরা কি করছি দেখুন, এই যে এখানে যেহেতু মাইনাস অবস্থায় আছে, এটা না মাইনাস অবস্থায় আছে, না এই যে মাইনাস অবস্থায় ওটা পরে গেছে। আগে এই যে এই জায়গায় এখানে কি করা যায়, যোগ করা যায়। এই যে এখানে যোগ করা হয়েছে, যোগ করার পরে তারপরে কি করা হয়েছে, তারপরে সবগুলোকে একপাশে আনা হয়েছে, এই পাশে 0 থাকলো। তাহলে তারপরে আবার 2 টে এই যে এইখানে কি করা হলো, এই যে এইটা আর হলো এই যে এখানে কাটাকাটি করার পরে যেটা আসে সেটা কিন্তু এখানে দেখুন যোগ বিয়োগ করা হয়েছে। করার পরে এই যে এই দুইটার মধ্যে কি হচ্ছে, গুণ অবস্থায় আছে, তাহলে কি হচ্ছে এই যে কি যোগ অবস্থায় আছে, যোগ হলে কি হয়, গুণ অবস্থায় চলে যায়, গুণ অবস্থায় করা হয়েছে। করলে এটাই কিন্তু আমাদের ম্যাথটা এখানেই কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? তো আপনারা যে খালি চেষ্টা করবেন যে যতদূর সামনে আগানো যায়, যতদূর আগানো যায়। যেমন এটা যদি কেউ এই পর্যন্ত বা এই পর্যন্ত করে আসে, এই পর্যন্ত না তো এই যে ভি ইকুয়াল ওয়াই বাই এক্স এই পর্যন্ত যদি করে আসে, সেও কিন্তু কিছু নাম্বার পাবে। আবার আপনি যদি এই পর্যন্ত করেন তাহলে কিন্তু আপনি আরো ভালো নম্বর পাবেন, বিকজ টিচার বুঝবে যে আপনি ফাইনাল পর্যন্ত অঙ্কটা করতে পারছেন। বাট এই পর্যন্ত বা এই পর্যন্ত করলেও কিন্তু আপনাকে পুরো মার্ক এখানে কাটতে পারবে না, বিকজ আপনার ম্যাথটা কিন্তু এই পর্যন্ত রাইট আছে। ঠিক আছে? তো এগুলো কিন্তু ম্যাথ করার টেকনিক ইউজ করবেন, দেখবেন আপনারা পরীক্ষায় খুব ভালো করতে পারবেন। তো এতক্ষণ আপনারা অনেকগুলো ম্যাথ দেখলেন, এখন আপনাদের জন্য কিছু ম্যাথের প্র্যাকটিস করা হলো। আমি আশা করব যে আপনারা ক্লাসগুলো করার সময় সামনে খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম দিয়ে যদি বসে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এইগুলো অবশ্যই খাতায় তুলে ফেলেন, কারণ আর তাছাড়া আপনারা যেহেতু রেকর্ডেড ভিডিও পাচ্ছেন, পজ করে নিয়ে এগুলো আপনাদের সেলফ প্র্যাকটিসের ইয়াগুলো দেখে নেবেন, বিকজ এগুলো কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে এবং টুইস্টার আলা প্রশ্ন বিভিন্ন বই থেকে। আমরা কিন্তু একটা বই নিয়ে কালেক্ট করতেছি না, আমরা কিন্তু একাধিক বই নিয়ে কিন্তু আমরা এই সলিউশনগুলো আনার চেষ্টা করছি। তো ঠিক আছে, যেন আপনারা বেস্ট আউটকামটা পান এবং আপনাদের প্রস্তুতি যেন সবচেয়ে শান্তি হয়, সেটার জন্যই কিন্তু আমরা নিরলস কাজ করে যাচ্ছি। তো এখন আমরা জানেন যে যেহেতু সেলফ প্র্যাকটিস, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেগমেন্ট শেষ করে ফেলেছি। আমরা আসলাম রচনামূলক প্রশ্নোত্তরের সেগমেন্টে, যেখানে প্রথম প্রশ্নটা আমরা দেখতেছি ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই সমান হলো 0। তো প্রথমে আমরা কি আছে সেটা আমরা লিখলাম, লেখার পরে ওয়াই ইকুয়াল ভি এক্স ধরে আমরা জানেন যে সেম জিনিস, যতই সেটা সংক্ষিপ্ত হোক রচনামূলক হোক যাই হোক না কেন, জিনিস কিন্তু সেম। তারপরে আমরা কি করি, আমরা জানি যে এই যে ডিওয়াই ডিএক্সকে একপাশে আনবো কিভাবে, আগে পক্ষান্তর করতে হবে, পক্ষান্তর করার পরে একপাশে নিয়ে আসা হয়েছে, তাই না? নিয়ে আসার পরে একপাশে আনার পরে তারপরে দেখুন যে এই যে ওয়াইগুলোর জায়গায় ভি এক্স বসানো হয় আর এই যে ডিওয়াই ডিএক্স তাকে চেঞ্জ করা হয়। দেখছেন ভ্যালুগুলো বসানো হয়েছে, ভ্যালুগুলো বসানোর পরে এইটাকে একটু কি করতে হয়, চেঞ্জ করতে হয়, আপনারা জানেন। এবং এই যে ভিটা এই পাশে আছে সেটা এই পাশে নিয়ে আসতে হয়, সেটাও আপনারা জানেন। তো এই যে এখানে দেখুন, এখানে ভি কমন নিয়ে তারপরে দেখুন ভি স্কোয়ার, কিন্তু এখানে ভি না, তো এখানে এক্স স্কোয়ার কমন গেছে, এক্স স্কোয়ার কমন দিয়ে সেটা কিন্তু কাটাকাটি দিয়ে তারপরে কিন্তু এই পর্যন্ত আসছে এবং এইটা কিন্তু এই পাশে চলে আসছে। আসার পরে এখানে কি করা হয়, যোগ বিয়োগ যেটা করা হয় করলাম। করার পরে তারপরে আমরা কি করলাম, এখানে কমন নেওয়া যাচ্ছে, কিছু কমনটা নিলাম। দেখুন এখানে উপরে হলো ভি, এই যে কি হচ্ছে ভি, এই যে এটা কাটা যাচ্ছে, আর এই দুইটার মধ্যে হলো ভি কমন যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার প্লাস 1 থাকতেছে। আর নিচে কি করলাম, মাইনাস কমন নিয়ে জিনিসটা এইভাবে সাজালাম। কেন সাজালাম দেখুন, কারণ পরবর্তীতে আমরা আস্তে আস্তে বুঝতে পারতেছি যে আমরা এটাকে দেখুন মাইনাসটাকে আমরা ওই পাশে মাইনাস কমন নিয়েছিলাম, সেটা এই পাশে নিয়ে আসলাম, এরকম নিয়ে আসলাম। আসার পরে এখন আমরা কি করব, এই যে এটাকে একটু আলাদাভাবে লিখলাম, আলাদা করলাম, আংশিক ভগ্নাংশ টাইপের আলাদা করে করলাম। করার পরে এরপর আমরা এটা কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে আপনারা জানেন যে কি হয়, এই যে এখানে কি হয়, এটা হলো লগ হবে। তারপরে এই যে দেখুন এটা হলো tan ইনভার্স ভি হবে, আবার এখানে কিন্তু লগ হবে। এটা আপনারা সূত্রগুলো জানেন। সূত্রগুলো যদি আপনাদের এখনো কনফিউশন থেকে থাকে, আবার বলছি যে আপনারা পুরোনো ভিডিওগুলো দেখুন এবং আশা করি আপনারা যখন ক্লাসগুলো করে
করেছেন আপনারা অবশ্যই একটা খাতা, আমি কিন্তু আপনাদের আগে থেকেই বলছি, একটা খাতা রেডি করে রাখবেন যেখানে আপনার সবগুলো ম্যাথমেটিক্সের ফর্মুলাগুলো লেখা থাকবে। সেক্ষেত্রে আপনার যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে আপনি জাস্ট ম্যাথমেটিক্সের ফর্মুলার খাতাটা রাখবেন, সেটা দেখে কিন্তু আপনি খুব ইজিলি বের করে ফেলতে পারবেন যে আপনার কোথায় প্রবলেমটা হচ্ছে এবং কোন সূত্রটা আপনার আবার ঝালাই করা দরকার। এবং এই খাতাটা কিন্তু আপনার শুধুমাত্র ডিপ্লোমার জন্য কাজে লাগবে না বা পলিটেকনিকের জন্য কাজে লাগবে না, এইটা কিন্তু আপনার বিএসসি লাইফে, এমএসসি লাইফে, আপনার লাইফে আপনি ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনার এই ফর্মুলা শিটটা কাজে লাগবে। এবং ফর্মুলা শিট আপনার পিডিএফ বের করে নিয়ে আসা বা গুগল থেকে নিয়ে আসা, ওগুলো করার চেয়ে আপনি যদি নিজের হাতে বানান সেটা কিন্তু একটা তৃপ্তিও লাগে এবং নিজের কাছেও ভালো লাগবে। আপনি দেখবেন যে এবং ওটা আপনার জন্য পড়তে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন, আপনার জন্য পড়তে কিন্তু আরও সুবিধা হবে। তো ঠিক আছে, যারা এইভাবে করে তারাই কিন্তু আলটিমেটলি ভালো করতে পারে। তো এরপরে দেখুন আমরা কি করলাম, এইটা এবং এটা প্লাস অবস্থায় আছে, তার মানে এটা গুণ হয়ে গেল, দেখুন লগ ভি এক্স হয়ে গেল, ভি এবং এক্স হয়ে গেল, এবং এটা কিন্তু এটার মতোই থাকলো। থাকার পরে এই যে ভি এর জায়গায় আমরা জানি ওয়াই বাই এক্স লিখে দিতে হবে, ভি এর জায়গায় ওয়াই বাই এক্স লিখে তারপরে কিন্তু কাটাকাটি হয়ে এক্সটা কাটা গেল, তারপরে কিন্তু ফাইনালি যেটা আসলো সেটাই কিন্তু আমরা জানি নির্ণয় সমাধান। তো সংক্ষিপ্ত হোক, রচনামূলক হোক, যাই হোক, এই চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্স কীরকম আসে সেটা আপনার আশা করি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। দেখুন পরবর্তী ম্যাথটাও সেম, কিন্তু একটু জটিল মনে হলেও অ্যাকচুয়ালি সেম জিনিস। দেখুন এই যে ওয়াই ইকুয়াল ভি এক্স নিলাম, লেখার পরে তারপরে এই যে ডিফারেন্সিয়েশন করলাম, করার পরে এখানে ডিওয়াই ডিএক্স কে একপাশে আনলাম, আনার পরে তারপরে কি করলাম, এই যে এইটা এখানে বসাই দিলাম ডিওয়াই ডিএক্স এর জায়গায়, আবার এই যে ওয়াই এর জায়গায় আমরা জানি যে ভিএক্স বসাইতে হয়, বসাইলাম, এই দেখুন ওয়াই এক্স এর জায়গায় ভিএক্স হলো, হওয়ার পরে তারপরে ভিতরে কোনো এক্স, এখানে এক্স স্কোয়ার কমন নেওয়া যাচ্ছে, এক্স স্কোয়ার কমন নিয়ে কাটাকাটি করা যাচ্ছে, সেটা আমরা করলাম। করার পরে ভিটাকে দেখুন এই পাশে নিয়ে আসছি, তাই না? নিয়ে আসার পরে তারপরে আমরা কি করলাম, এই দুইটার মধ্যে যোগ বিয়োগ করা যায়, সেই যোগ বিয়োগটা করে ফাইনালি কিন্তু এটা আসে, ঠিক আছে? তারপরে এটা আসার পরে এরপরে আমরা কি করি, এটাকে উল্টা করে দিই। দেখুন এই যে কি ছিল, এক্স বাই ডিএক্স ছিল, হয়ে গেল ডিএক্স বাই এক্স, এবং এই ডিভিটা এই পাশে চলে আসছে, দেখছেন এই পাশে চলে আসছে, আর এই যে এটা থাকলো, এটা এই পাশে যেটা ছিল থাকলো। হওয়ার পরে তারপরে আমরা কি করি, আমরা জানি যে এটাকে ইন্টিগ্রেট করে দিতে হয়। ইন্টিগ্রেট করলে প্রত্যেকটাকেই দেখুন, এই যে প্রথমে 1/2v², এইটাকে একটা ইন্টিগ্রেশন হলো, আবার -v/2v², -v/2v² ওইভাবে ইন্টিগ্রেশন করা হলো। তারপরে হলো dx বাই dx, সেটাকেও ইন্টিগ্রেশন করা হলো। করার পরে আপনারা জানেন যে এই জায়গায় কী হবে, লগ আসবে, এখানে লগ আসবে, এখানে কি হচ্ছে, এখানে এই দেখুন লগ আসতেছে, এখানেও লগ আসতেছে, কি বলে এটা হলো কি বলে কনস্ট্যান্ট আসতেছে, এখানে লগ আসতেছে, আবার এখানে দেখুন নর্মাল ইন্টিগ্রেশন করা হচ্ছে। তো ইন্টিগ্রেশন সবগুলো কমপ্লিট করার পরে আপনারা জানেন যে এই যে ভি আলাগুলোকে একপাশে নিয়ে আসলাম, ভি আলাগুলোকে একপাশে আনতে হবে, আনার পরে তারপরে এই দেখুন এই যে এখানে এই যে লগের যে এখানে এই দুইটা হলো গুণ অবস্থায় আছে, তো এই দুইটা যোগ হয়ে গেল, এবং এটাও সাথে আছে বিয়োগ অবস্থায় আছে। আপনারা জানেন যে লগ এ যোগ লগ বি মাইনাস লগ সি এরকম যদি থাকে তাহলে সেখানটা আমরা বলতে পারি লগ এ বি বাই সি, তাই না? মানে বিয়োগ যেগুলো থাকে সেগুলো ভাগ হয়ে যায়, আর যোগ যেগুলো থাকে সেগুলো গুণ হয়ে যায়। সেটাই কিন্তু এখানে করা হয়েছে, এই দুইটা যোগ অবস্থায় আছে এই জন্য গুণ করা হয়েছে, এটা বিয়োগ অবস্থায় হয়েছে এই জন্য ভাগ করা হয়েছে। তারপরে কি করলাম, আমরা উভয় পাশে এই লগ, যেহেতু লগটাকে আমরা কি করতে পারি, মনে করেন যে এরকম, আপনারা জানেন যে e⁻² মানে যদি মনে করেন যে কত আসে, মনে করেন যে 5 পয়েন্ট সামথিং আসে, তাহলে আপনারা লিখতে পারেন কি লগ ই বেস্ট 5 পয়েন্ট সামথিং সমান হলো 2। এটা কিন্তু সেই কাজটাই করা হয়েছে, মানে এটা ছিল এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তাহলে এই দেখুন e⁻, এই যে এইটা সমান হলো এইটা, ঠিক আছে? আপনারা জানেন যে এটা লগারিদমের সূত্রগুলো কেমন করে ইউজ করতে হয়, সেই চ্যাপ্টার থেকে আপনারা জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবেন আশা করি। তো আমরা ওগুলো নিয়ে কথা বলতেছি না, আমরা কি করলাম, এই সিটাকে এই পাশে কনভার্ট করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ফাইনালি যেটা আসলো, এই দেখুন ভিগুলোকে আমাদের চেঞ্জ করা বাকি ছিল, সেটা আমরা চেঞ্জ করছি, করার পরে যেটা আসলো সেটাই কিন্তু আমাদের নির্ণয় সমাধান। তো আপনাদের যদি বুঝে থাকেন তাহলে পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটা কিন্তু একটু আলাদা, কারণ এখানে আপনারা দেখতেছেন যে এখানে ax প্লাস by প্লাস সি আকারের ইকুয়াল 0 এই টাইপের কিন্তু এখানে আমরা দেখতেছি যে লাইন রয়েছে। তো ঠিক আছে, আমরা কি প্রথমে কি করবো, একপাশে নিয়ে আসবো এবং dy by dx করবো। করার পরে আমরা প্রথমেই ঠিক দেখবো কি x এর সহগটা কি আছে, 2 তাহলে 2/2 সমান y এর সহগ হলো -1 তাহলে -1 তো কাটাকাটি করলে এখানে হচ্ছে কি আছে 1 আসে, এখানে 1, এখানেও কত আসছে 1, তার মানে এই দুইটা 1 = 1, অর্থাৎ a/a1 সমান b/b1, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে। তো এইটা যদি হয় সেক্ষেত্রে এই কন্ডিশনের ক্ষেত্রে আপনারা জানেন যে এটা সমান হলো m ধরতে হয়, আমরা কিন্তু সেটাই এখানে ধরবো। এই যে দেখুন সেটা এখানে করলে এই যে দেখুন 2x - y যেটা
2x মাইনাস ওয়াই যেটা সেটাকে কিন্তু আমরা জেড ধরছি, ঠিক আছে। এই দেখুন 2x মাইনাস ওয়াই, দুই পাশে কিন্তু 2x মাইনাস ওয়াই ছিল, এটাকে জাস্ট একটু কনভার্ট করলেই কিন্তু 2x মাইনাস ওয়াই হয়ে যায়, ঠিক আছে। মাইনাস হয়ে যায়, মাইনাসের পরে এখানে তো পক্ষান্তর করার পরে কিন্তু জিনিসটা পক্ষান্তর যে এখানে কি হয় মাইনাস হয়, মাইনাসের পরে আমরা কি করে ইকুয়ালের এই পাশে নিয়ে আসলে কিন্তু সেটা অটোমেটিক আবার প্লাস হয়ে যায়। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন, তাই না। এই যে দেখুন এখানে মাইনাস কমন নিলাম, যদি মাইনাস কমন নেই এখানে থাকে মাইনাস, এখানে থাকে প্লাস, তারপরে এটা যখন পক্ষান্তর করবো তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এরপরে কি করলাম, এটাকে যদি আমরা জেড ধরে নেই তাহলে উপরে কি হবে জেড মাইনাস ফাইভ আর নিচে হবে কি জেড প্লাস থ্রি, তাই না। আবার দেখুন আর এই পাশে এই যে ডিওয়াই বাই ডিএক্স যেটা সেটা কি হবে, এই যে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ডিফারেন্সিয়েশন করলে আপনারা জানেন যে 2 dx বাই ডিএক্স, ডিএক্স বাই ডিএক্স মানে তো হলো 1 হয়, আপনারা জানেন, এই জন্য এখানে কিছু থাকলো না, এটা ডিওয়াই বাই ডিএক্স, এটা ডিজেড বাই ডিএক্স। এখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা বের করতে হবে। ডিওয়াই এর ডিএক্স এর ভ্যালু যে এটা আসলো, এটা আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মধ্যে বসাইছি, এইটা হলো জেড মাইনাস ফাইভ জেড প্লাস থ্রি, দেখুন জেড মাইনাস ফাইভ জেড প্লাস থ্রি। এই পর্যন্ত আসার পরে আমরা কি করব, এই যে দেখুন এইটাকে আমরা চেঞ্জ করছি, ইন্টারচেঞ্জ করছি এবং এটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, দেখুন সেটা আমরা করলাম। করার পরে তারপরে আমরা কি করলাম, এইখানে কি করা যায় যোগ বিয়োগ করলাম, নর্মাল লসাগু করে যোগ বিয়োগ করলাম। জেড প্লাস থ্রি, তাহলে এখানে থাকলো যে 2z প্লাস সিক্স, এই দেখুন 2z প্লাস সিক্স আর মাইনাস জেড প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ। তারপরে এখানে কি করা যাচ্ছে, 2z থেকে জেড বাদ দিলে জেড, আর এখানে 6 থেকে আর 5 হলো 11। দেখুন নর্মাল ক্যালকুলেশন করা হয়েছে। ক্যালকুলেশন করার পরে তারপরে আমরা কি করব, এই যে ডিজেড এটাকে জাস্ট কি করতে হয়, ডিজেডটাকে এই পাশে আনতে হয় এবং উল্টা করে দিতে হয়, এই যে উল্টা করে দেওয়া হয়েছে এবং ডিএক্সটাকে এই পাশে নিয়ে আসা হয়েছে। এক লাইন এখানে এক্সট্রা করতে পারেন, যে পরবর্তী লাইনে আপনি লিখলেন ডিএক্স বাই ডিজেড সমান হলো এই যে জেড প্লাস থ্রি ডিভাইডেড বাই জেড প্লাস 11। তার পরবর্তী লাইনে এই ডিজেডটা এখানে আনতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আনলাম, আনার পরে ক্যালকুলেশন করার পরে দেখুন এখানে কি হচ্ছে, এই যে এটাকে আমরা কিন্তু একটু চেঞ্জ করে জেড প্লাস 11 মাইনাস 8, মানে এটার সাথে এটা যেন মিল হয় সেজন্য আমরা এটা করতেছি। কেন করলাম, কারণ এটাকে ইন্টিগ্রেশন করতে আমাদের জন্য তাহলে সুবিধা হবে। এরপর আমরা দেখুন উভয় পাশে ইন্টিগ্রেশন করলাম, এই যে দেখুন কি সুবিধাটা হলো, এই যে এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা আপনারা জানেন যে পরবর্তী লাইনে কি হবে, জেড প্লাস 11 বাই জেড প্লাস 11 মাইনাস 8 বাই জেড প্লাস 11 এরকম থাকে, তাই না। তাহলে এই যে এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, এই দেখুন এই জন্য এখানে 1 আছে, এই জন্য 1 ডিজিট হইলো, আবার মাইনাস 8 বাই জেড প্লাস 11, তাই না, হইলো। হওয়ার পরে এখন আপনারা জানেন যে কী হবে, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, ডিজেডকে ইন্টিগ্রেশন করলে জেড হয়, মাইনাস এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে যে লগ, কারণ এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 1 হচ্ছে, তাই না, এই জন্য এই সেক্ষেত্রে কি হচ্ছে মাইনাস 8 লগ জেড প্লাস 11 হচ্ছে। এবং ইন্টিগ্রেশন করা মানে একটা কনস্ট্যান্ট এক্সট্রা থাকে, তো কনস্ট্যান্ট একটা এক্সট্রা আমরা লিখলাম। লিখার পরে তারপরে আমরা কি করবো, এখন এই যে জেড ইকুয়াল যে ভ্যালুগুলো আমরা চেঞ্জ করছিলাম সেই ভ্যালুগুলো এখন আমরা বসাই ফেলছি। দেখুন এই যে এখানে ভ্যালুটা বসানো হয়েছে, এখানে জেড ছিল 2x মাইনাস ওয়াই, মানে ভ্যালুগুলো আমরা বসালাম। বসানোর পরে আমরা কি করব, বসানোর পরে যেটা আসলো সেটাই কিন্তু আমাদের নির্ণয় সমাধান, ঠিক আছে। তো তার আগে আমরা একটু পক্ষান্তর করে এক পাশে নিয়ে আসতে পারি, সব কিছু নিয়ে আসার পরে এই পাশে শুধু সিটা রাখলাম, এটাই হলো নির্ণয় আমাদের সেই সমাধানটা। তো আমরা একদম আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের জন্য কিছু প্র্যাকটিস হিসেবে 3টা প্রশ্ন আমরা এখানে দিয়েছি। এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব একটা বেশি টাইপের ম্যাথ নেই এখানে, জাস্ট আপনি প্রথমে আমি আপনাদের যে 2-3টা টাইপ দেখাইছি, যে একটা আপনি নর্মাল ওয়াই ইকুয়াল ভিএক্স দিয়ে করবেন, আর একটা হলো যে যদি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ডিভাইডেড বাই a1x প্লাস b1y প্লাস c1 এরকম যদি থাকে, তাহলে a বাই a1 সমান b বাই b1 হলে একটা সিস্টেম, এবং a বাই a1 নট ইকুয়াল টু বি বাই বি ওয়ান হলে একটা সিস্টেম। আপনারা জানেন জাস্ট এই যে এই দুইটা এবং এই একটা 3টা সিস্টেমের অঙ্ক এখানে আছে। জাস্ট আপনারা খেয়াল করে দেখবেন, খুবই সোজা অঙ্ক এবং নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে খুবই একটা পারফেক্ট একটা অপরচুনিটি এটা। তো এখন আমরা কি করব, আমাদের জানেন আমরা ফাইনাল সাজেশন দিয়ে থাকি একটা অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নোত্তরের। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সাজেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আপনারা সাজেশন যেন পরীক্ষার আগে আপনাদের হুড়োহুড়ি করে খুঁজতে না হয় তার জন্য আমরা কিন্তু একটা সাজেশন এখানে শর্ট দিয়ে দিছি। এরপরেও আপনাদের কিন্তু পরীক্ষার আগে আপনাদের জন্য একটা রিভিশন ক্লাস আয়োজন করা হবে। আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের ম্যাথমেটিক্স 1-এ কিন্তু অলরেডি একটা মিড টার্ম রিভিশন ক্লাস চলে এসেছে। এইভাবে কিন্তু আমাদের এই ম্যাথমেটিক্স 3-তেও মিড টার্ম রিভিশন এবং ফাইনাল টার্ম রিভিশন হিসেবে ক্লাস আসবে, এবং সেইখানে আপনারা কিন্তু আমাদের তার আগে আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা নিয়ে আমাদের কিন্তু প্রবলেম সলভিং ক্লাসের আয়োজন থাকতে পারে। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে স্পেসিফিক, তাহলে আমাদের সাথে শেয়ার করবেন। আর আমাদের কিউএ সেকশন আপনাদের জন্য সবসময় ডেডিকেটেড। তো আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। এখন পরবর্তী চ্যাপ্টারের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। এডুসিটির সাথেই আপনারা সবাই থাকুন। আসসালামু আলাইকুম।